মুস্তাকিম, শুনতেছেন আমাকে? হ্যাঁ, জি শেয়ার স্যার। হচ্ছে না। ওকে, ওকে। ক্রিয়েট শর্ট ইউআরএল। ওকে, গেট রিডাইরেক্ট ইউআরএল। ওকে, দেখি। জি স্যার, হুম, আমি দুটো রাউটের মাধ্যমে করছি। একটা হচ্ছে দেখি। আমি কিভাবে দেখাবো, মানে আমি কি এখান থেকে দেখাবো নাকি? আগে কোড দেখান, তারপরে টেস্ট করব। স্যার, হুম, সমস্যা নাই, সময় নেন। স্যার এখানে ক্রিয়েট শর্ট ইউআরএল, মানে এখানে ক্রিয়েট করা হয়েছে। মানে আমি আচ্ছা, একটা দেখি। ইউআরএল হুম, আমি একটা হুম, ইউআরএল পাঠাচ্ছি। সেটা হুম, যদি হুম। না, যদি ইউআরএলটা না দিই তাহলে এররটা দিবে। ওকে। যদি এখানে শর্ট কোড হুম। একটা এনপিএম ব্যবহার করা হয়েছে, আচ্ছা, এটা এটা আমাকে একটা শর্ট কোড দিচ্ছে আর কি। আচ্ছা। আর এটা হচ্ছে আমার মঙ্গুস এর স্কিমা। এখানে ওকে, ক্রিয়েট করতেছে অবজেক্টের ভিতর ওকে, এই অরিজিনাল ইউআরএল আর এখানের এই শর্ট ইউআরএল। ওকে, ওকে। রেসপন্স কোড আছে, যদি আমার রেসপন্সে হচ্ছে, যদি সাকসেস হয় তাহলে। আর এটাও দেখানো হচ্ছে যে কি হয়েছে এখানে, আচ্ছা, আচ্ছা, ইউআরএলটা হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এবার নিচে আসেন। এবার রিডাইরেক্ট ইউআরএল, এটা তো আমি ওকে, স্যার রিডাইরেক্ট ইউআরএল এ প্যারামসে কোডটা কি নিচ্ছেন? ডেটাবেসে পাঠিয়ে দিচ্ছি। এটা এখন ডেটাবেস থেকে আমি এটা আনার জন্য প্যারাম ব্যবহার করছি, কোড। আর এখানে শর্ট ইউআরএল মানে মঙ্গুসের স্কিমা, এতে হুম, ফাইন্ড ডাউন করা হচ্ছে এখানে হুম। শর্টকাটের মধ্যে ঢুকাই দিছে। শর্টকাট বলতে ওই ওই যে ওই সে কোডটা। মঙ্গুসে আছে যে ইটা ফিল্ডটা, ওইটা যদি না থাকে তাহলে এখানে একটা এরো দিবে। আর এখানে ক্লিক করলে প্রথমে জিরো থাকবে, মানে ইউআরএল ডাটা, এটা ডট ক্লিকে এক এক করে যোগ হবে। এটা আচ্ছা, আবার ডাটাবেজে আপডেট হবে, মানে সেভ করা হবে, মানে আপডেট হবে ডাটাবেজে। হুম, এটা আসতেছে কিনা সেটা দেখার জন্য এটা দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। আর এখানে রেসপন্স ডট স্ট্যাটাস, ওকে। এটা হচ্ছে রিডাইরেক্ট করা হচ্ছে, রিডাইরেক্ট টু, মানে আমি যখন আমার ওই ছোট যে কোডটা, ওইটা যখন ওটা তো প্যারাম হিসেবে ধরছি, ওটা যখন আমি দিব হুম। তখন আমার ফুল ইউআরএলটা দিবে, সেটাকে রিডাইরেক্ট বলা হচ্ছে। আর এটা অরিজিনাল ইউআরএল জায়গায় হচ্ছে, এখানে যখন ক্লিক করবো তখন আমার এই ইউআরএল ডাটার ভিতর ঢুকবে, ডাটাবেজে ঢুকে এই অরিজিনাল ইউআরএলটা ওখান থেকে ই করে আনবে। ঠিক আছে, স্কিমাটা দেখেন তো স্যার, স্কিমাটা। আচ্ছা, ওকে। আচ্ছা, ইউআই তে মনে একটা শর্ট ইউআরএল ক্রিয়েট করেন, সার্ভারটা অন করেন, একটা শর্ট ইউআরএল ক্রিয়েট করেন। আমি এখানে আবার একটা ভিন্ন ডাটাবেস ব্যবহার করছি, আগের যে প্রজেক্টে যেটা ছিল ডাটাবেস, হুম। ওইটা হচ্ছে এখানের ভিতর আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর সমস্যা নেই, এখানে আমি আপনি। আরেকটা, হ্যাঁ, সমস্যা নেই। আপনি ই করেন একটা, ক্রিয়েট করেন একটা ইউআরএল ক্রিয়েট করেন। এখানে আমার তিনটে আছে, ঠিক আছে স্যার, তো দুইটা, তিনটে আছে। আমি এটা দিয়া শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল কোডটা ওকে। আচ্ছা, এবার রিডাইরেক্ট করলে মেইন ইউআরএলটা দিতেছেন আর কি, তাই তো? রিডাইরেক্ট ইউআরএলটা। হ্যাঁ, রিডাইরেক্ট ইউআরএলটা জানতো, রিডাইরেক্ট ইউআরএলটা দেখি। রিডাইরেক্ট ইউআরএলটা কি করে? পোস্টম্যানের রিডাইরেক্ট ইউআরএল বানাইছেন না, ওটাতে যান। এই যে স্যার, এইটা শর্ট কোড, ও পোস্টম্যান, এইটা
স্যার অর্ডিনারি ও, ইউআরএলটা দিছে। ঠিক আছে। আচ্ছা, এইবার আপনার এখানে হিট দুইটা আপডেট দেই। হিট করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, শুনতেছেন আমাকে? জি স্যার শুনতেছি। ওকে, কোডে যান। ভিএস কোডে যান। জি স্যার। ওকে, আপনি প্রথমেই চলে যান আপনার কন্ট্রোলারে। সেটা হলো যে কন্ট্রোলারটা বানাইছেন সেখানে, হ্যাঁ। হেলথ চেক না তো? ওকে, প্রথম বিষয় উপরে যান, ক্রিয়েট ইউআরএল। হ্যাঁ, এই যে ক্রিয়েট ইউআরএল এ আপনি ইউনিক ভ্যালু দিছেন, ঠিক না? শর্টকাটটা বলেন। জি স্যার। শর্ট কোড। শর্টকাটটা ইউনিক না? এখানে তো ইউনিক দিছে। ইউনিক দিয়েছেন, ওকে। আচ্ছা, কন্ট্রোলারে থাকেন, কন্ট্রোলারে যান। কন্ট্রোলারে গেলে আমি বুঝাচ্ছি। ওকে, এইবার বাই চান্স, বাই চান্স মনে করেন যে শর্টকাটটা আছে সেটা সিমিলার হয়ে গেল। হইতেই পারে, ঠিক না? হইতেও পারে, অসম্ভবের তো কিছু না, হইতে পারে। এখন হইলে আপনি কি কোনো এরর চেকিং করছেন যে হইলে কি ঘটতে পারে? এরও দিনই আর কি আমি। না। এইবার এখানে, আচ্ছা, বাকিরাও একটু অ্যাক্টিভ হন। সবাই শুনতেছেন না আমাকে, রিয়াজুলরা? সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, আমাকে এই কোডের একটু ভুল বলেন ক্রিয়েট ইউআরএল এর। আপনি আসলে, মানে আমি জানতে চাই আপনারা এই জিনিসটাকে, কোডটাকে রিভিউ করতে পারতেছেন কিনা। যে ধরেন ও যতটুকু করছে এইখানে আপনারা একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেন। মনে করেন আপনারা প্রজেক্ট ম্যানেজার আজকে, আপনি একজন কোড করে নিয়ে আসছে, এবার আপনি এখানে কি, আপনাদের মধ্যে কি মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে, নাকি কিছু চেঞ্জেস বা কিছু ইমপ্রুভ আপনি করতে পারতেন, সেটা একটু আমাকে বলেন, দেখি কে কি বলতে পারেন। স্যার এখানে তো ইমপ্রুভের হুম, বলেন। আর শর্ট কোডের মধ্যে একটা চেক ইন দেওয়া যেতে পারে, যদি শর্ট কোড সমান না হয় তাহলে হচ্ছে ক্রিয়েট হবে, না হলে ক্রিয়েট হবে না। সমান না হয় বলতে? মানে শর্ট কোড আর যেটা ক্রিয়েট হচ্ছে হুম, সেটা আর ডাটাবেজে যেটা আছে সেটা যদি সমান না হয় তাহলে ক্রিয়েট মিলে হবে, না যায়। হলে হবে না। জি জি, মিলে যায় আর কি। মানে ইউনিক যদি না হয় তাহলে ক্রিয়েট হবে না। মানে সেম জি, সেম যদি মিলে যায় স্যার তাহলে আর ক্রিয়েট হবে না। ক্রিয়েট হবে না। এরর দেখা যাবে যে অলরেডি এক্সিস্ট। অলরেডি এক্সিস্ট। ওকে, আহ এইবার, ওকে, এটার পক্ষে অনেকে আছেন। এর থেকে কোনো বেটার আইডিয়া আর কেউ দিতে পারবেন? এটা হচ্ছে বেটার আইডিয়া স্যার। আহ, আর কারোর মাথায় কোনো কিছু আসে? না আসলে আমি একটা আইডিয়া বলি। জট দিয়ে কিছু করা যায় কিন্তু এখানে তো শর্ট শর্ট প্রজেক্ট। ভ্যালিডে ভ্যালিডেশন তো, ওটা তো কিছু না, ওটা তো একটা প্যাকেজ ইউজ করলাম এররই তো থ্রো করার আইডি জন্য। নিয়ে আইডি নিয়ে করা যায় স্যার। কি আমার করা যেতে পারে? মানে স্যার ইউজার আইডি তারপর লগ ইন ইউআরএল। ওকে, না না না, এতটুকু কোডে ওটা তো ফিচার্স হয়ে যাবে আলাদা। আমি করছি তো এইভাবে মানে স্যার। এরর থ্রোর জায়গায় অন্য কোনো কিছু করার কোনো ওয়ে আছে কিনা, যে ইউজারকে কোনো এরর না দিয়ে কোনো ওয়ে কারোর মাথায়? স্যার এস যদি একে হয় তাহলে স্কিমাতে গিয়ে হুম, প্রি সেভ এর মধ্যে কিছু একটা লজিক লিখতে পারি, যেটা হচ্ছে ওইখান থেকে চেঞ্জ হবে। আচ্ছা, দেখেন, যদি আমরা সাপোজ মিলে গেল, ইউনিক ইউনিক মিলে গেল, আমি হয়তো বা বললাম যে অলরেডি এক্সিস্ট করতেছে বা এরকম কিছু আমি একটা বললাম,
এটা কি আসলে ইউজারের জন্য গুড সাইন? না স্যার, ইউজার তো বলবে আমি তো দিছি, আমাকে কেন ক্রিয়েট করে দিল না। কেন ক্রিয়েট করে দিল না আর মিলে গেল, এটা এটা আবার তো কেমন? হ্যাঁ, কোনোভাবে মানে ব্যাকএন্ডের মধ্যে জিনিসটা করে দিতে পারলে ইউজার হয়েছে, হ্যাঁ, এখানে এরর সমস্যা থ্রো মানে। করলে তো, এরর থ্রো করলে তো বিষয়টা গুড সাইন না, তাই না? জি যদি স্যার। আমি ওই জায়গাটায় একটা, মনে করেন আমি এখন একটা শর্ট ইউআরএল তৈরি করতে গেছি, আমি দিছি, কারণ এই কোডটা এর আগে মনে করেন রিয়াজুলও করে রাখছে, and এটা আমাকে শো করলো যে অলরেডি এক্সিস্ট, এটা কি আসলে একটা বেটার অপশন হবে? না স্যার। হবে না। ওকে, আমরা কি এরর থ্রো করার জায়গায় এই কাজটা করতে পারি না, যে শর্ট ইউআরএলটা ফার্স্টে ক্রিয়েট করলো, সামহাও মিলে যেতেই পারে, যদি মিলে যায় তাহলে তুমি আবার আরেকটা ক্রিয়েট করো। জি স্যার, এটা করা যায়। হ্যাঁ স্যার। তাহলে বিষয়টা কি, এররের জায়গায় আমি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ জি স্যার। যে আমার যদি মিলে যায়, ডাটাবেসে মিলে গেলে ও আবার তৈরি করবে। ঠিক আছে, মিলে যে তারপরে যে আমরা কি করব, ওকে সাকসেস অ্যান্সারটাই দিব অলওয়েজ। ঠিক আছে, সাকসেস রেসপন্সটাই দিব। বুঝতে পারছেন এতটুকু? বুঝতেছি। তাহলে এই এই অ্যাপ্রোচটা মুস্তাকিম আপনি করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আর আমি কি ওকে, স্ক্রিন অফ করবো? হ্যাঁ, স্ক্রিন অফ করার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো, ওকে, রিডাইরেক্ট ইউআরএল এর যে বিষয়টা, আপনি এখানে অরিজিনাল ইউআরএলটা পাস করতেছেন, অরিজিনাল ইউআরএলটা আপনি পাস করতেছেন। দিলাম রিডাইরেক্ট, কিন্তু আমার এইভাবে কাজ করতেছিল না, তারপরে ওইভাবে এভাবে রিডাইরেক্ট রিটার্ন জাস্ট রিডাইরেক্ট কাজ করতেছিল না? ওকে, এই একটু ওপেন যেভাবে ওপেন করে আমাকে একটু দেখি আমরা, একটু ওপেন করেন না, দেখ না। নিচে যেটা আছে না, এটা হুম, এটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, উপরে টপ করেন। দেখি এইভাবে এবার। তো এখানে তো হ্যাঁ, এটা পোস্টম্যানে চেক করার দরকার নাই, লোকাল হোস্ট স্ল্যাশ ওরকম কোড লেখা হিট করেন, দেখেন ম্যানুয়ালে নিয়ে যায় কিনা। এটা আমি কি গুগলে চেক করবো? হুম, এটা কি কি ছিল তা কবে কি? শর্ট ইউআরএলটা হিট করেন, লোকাল হোস্ট স্ল্যাশ ওই কোডটা, যে কোডটা ক্রিয়েট করছেন, কপি করেন এটা পুরোটা। ঠিক আছে স্যার। ইয়েস স্যার। বুঝতে পারছেন? লিংকে ঢুকছে আর কি, তা এই জায়গায় মেসেজ টেসেজ কিছু আসে না তো? মেসেজ আসার দরকার কি? এখানে তো কোনো মেসেজ দরকারই নাই, ও লিঙ্কে ঢুকতে পারলে তো হলো। বুঝতে পারছেন? এটা এটা পোস্টম্যানে হবে না তাই না? না না, ও, এই জন্য স্যার ব্রাউজারে আমি দেখতে পাবো না এটা সাকসেসফুল হয়েছে না, এরকম একটা মেসেজ টেসেজ আসবে না, শুধু ডাইরেক্ট ডিটাইরেক্ট করে নিয়ে যাবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার মুস্তাকিম, আপনার যে কোড করছেন বা যে অ্যাপ্রোচ নিছেন, বেটার, ভালো, ভালো করছেন, কিন্তু হ্যাঁ, আরো ভালো করা যেতে পারবে। আপনার নেক্সট টাস্ক হইলো, এতটুকু করার পরে স্যার আমার এই কম্পিউটারটা হয়েছে, কিবোর্ডে কাজ সমস্যা নাই, করছিলাম, মাউসও কাজ করলাম, আমি কয়েকদিন কাজ করতে পারিনি আর কি। এখন সমস্যা, একটু বিপদের ভিতরে আছে। সমস্যা নাই। হ্যাং, ল্যাপটপটা হ্যাং করে। আপনি এখানে আর কি কি ফিচার অ্যাড করা যায়, ঠিক আছে,
সেটা নিয়ে রিসার্চ করবেন যে আপনি এটাকে একটা ভালো প্রোডাক্ট কিভাবে বানাইতে পারেন। ঠিক আছে, ইভেন এই যে প্রোডাক্ট আপনি বানাবেন অলরেডি তো মার্কেট অনেক আছে, ওইখান থেকে আপনি এটাকে কিভাবে বেটার বানাইতে পারেন সেটা সেটা আপনারা চেষ্টা করবেন, বুঝতে পারছেন? স্যার ফন্টেনে তো, স্যার হ্যালো, হ্যাঁ 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 স্যার বলেন না। বলছি ফন্টেনে তো ফিগমা ফাইল থাকে, ওটা দেখে দেখে করাটা মানে একটু ইজি হয়, তো ব্যাক এন্ডে এরকম আইডিয়া দেওয়ার জন্য কোনো নাই, নিজে থেকেই তৈরি করতে হবে সবকিছু। মনে করেন আজকে আপনারা আমার কোম্পানিতে হায়ার করছে এবং আমরা একটা প্রোডাক্ট বানাইতে চাই, আপনি কি করবেন? কিন্তু একজন মানুষের পক্ষে সবকিছু জানার তো সম্ভব হয় না। না না, সিম্পল। আপনি আমার সাথে, একজন ব্যক্তি সে যে অলরাউন্ড, সব দিকে অলরাউন্ডার। না সব দিকে অলরাউন্ড হওয়ার বিষয় না স্যার, আপনি বিষয়টা বুঝেন। আপনাকে আমি যখন একটা ক্রাইটেরিয়া বলবো, দেখেন একটা ক্লায়েন্ট হিসেবে একটা ক্রাইটেরিয়া যে কোনো কিছু হইতে পারে, সেখানে আপনাকে একটু ওয়ান ম্যান আর্মি হইতে হবে স্যার। ওয়ান ম্যান আর্মি না হইলে এই বর্তমান যুগের মার্কেট টিকে থাকা সব কঠিন। একটু ওয়ান ম্যান আর্মি তো হইতে হবে, একটু তো সব জিনিস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। এক্সপার্ট হওয়া বলতেছি না যে এটা সম্পর্কে আপনি এক্সপার্ট হন, ঠিক আছে, কিন্তু আইডিয়া তো দরকার। ঠিক আছে, জিনিসটা কিভাবে কাজ করে বা কিভাবে আপনি নিতে পারেন সে আইডিয়া লাগবে। আদারওয়াইজ আপনি আর এআই এর মধ্যে ডিফারেন্স কোথায়? বর্তমানে কিন্তু সেই মানুষের কোনো মূল্য নাই যে সবকিছু একটু একটু পারে। মূল্য তারই যে একটা জিনিসে এক্সপার্ট এবং বাকি জিনিস সম্পর্কে নলেজ রাখে এবং কুইক লার্ন করতে পারে। ওই অ্যাবেবিলি ওই যাতে আপনারা ওইভাবে তৈরি হন। এই কারণে কিন্তু এরকম একটা প্রজেক্ট আমি দিয়েছি যাতে আপনারা নিজেরা করার চেষ্টা করেন। এখন আপনি কতটুকু নিজে থেকে এখানে করছেন বা কতটুকু এআই ইউজ করছেন সেটা আপনার উপর। সেটা নিয়ে তো আমি আসলে বলতে পারবো না। এখন আপনি যদি এআই ইউজ করে তৈরি করে থাকেন, লস তার আমার না, আপনার লস। ঠিক আছে, আর আপনি যদি নিজে করে থাকেন তাহলে আপনার লাভ, বুঝতে পারছেন? ব্যাক এন্ডের আর্কিটেকচারের জন্য কি আমার জি, কি শুধু গুগল ছাড়া আর কোনো ওয়ে নাই? ইউটিউব। আর কি এখন বিভিন্ন কোর্স করা আলাদা হিসাব, বাট শুরুর দিকে ওইখানে এত যাওয়ার দরকার না। আপনি শুরুর দিকে বলতেছি আপনি এখানে ফিচার অ্যাড করেন। কোডের প্যাটার্ন আমি তো কোনো কথাই বলি না, আমি কি আপনার বলছি জড ইউজ করেন নাই, প্যাটার্ন ঠিক নাই, এইভাবে ক্যান করছেন, ওইগুলো তো আমি বলি নাই। আমি বলছি ফিচার্স অ্যাড করেন, নিজের মতো করে আরো ফিচার্স নিয়ে আসার চেষ্টা করেন যে আরো কি কি করা যেতে পারে, এরকম অ্যাপ্রোচ নিলে ভালো হয়। যেমন আমি একটা অ্যাপ্রোচ বললাম যে আপনি ইউনিক হইলে আবার নতুন একটা ট্রাই করেন, চেষ্টা করার, এরকম বিষয়গুলা নিয়ে আসার জন্য একটু চেষ্টা করেন, বুঝতে পারছেন? মুস্তাকিম, আপনি অফ করেন, আর কোনো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, এইবার আহ হৃদয় করছেন, আশিকুর রহমান হৃদয়। হৃদয় দে। আচ্ছা, আলী। স্যার আমি করছি কিন্তু ওটা পুরোপুরি হয় নাই আর কি। কতটুকু হইছে কতটুকু দেখান। ওকে, দেখি কতটুকু করছেন বা কি অ্যাপ্রোচ নিছেন, একটু কোডেই আমাকে বলেন আগে কি অ্যাপ্রোচ, আপনি কিভাবে কোন অ্যাপ্রোচটা নিছেন। হ্যাঁ, এখানে ট্রাই করছিলাম যে শর্টার এটা জেনারেট করতে, যে আচ্ছা, এই কোডটা আর কি শর্টারের জন্য কোড জেনারেট করতে, কিন্তু এটা হচ্ছে না আর কি কোডটা। যদি থাকে। এখানে ডাটা বেসে কানেক্ট হচ্ছে না, ডাটাবেস কেন কেন হচ্ছে না? সে তো বুঝতেছি না। তবে যে আও ঠিক মতো দিচ্ছি দিয়েছি, কিন্তু
database ডাটাবেজ এরর। আচ্ছা, আপনি ডাটাবেজ দিকে তো আপনার ডাটাবেজের ইসে জানতো মঙ্গোডিবি ডাটাবেজ কোথায়? email type পাসওয়ার্ড কি ঠিকঠাক দিছেন? ইএনবি তে জানতো। প্রজেক্টের পাসওয়ার্ড ঠিক আছে কিনা? ডাটাবেজের ডাটাবেজের নাম কি? database এর নাম short answer ডাটাবেজের নামটা কি ঠিক আছে? short database নাম ঠিক আছে শর্ট ইউআরএল, আর এখানে তো শর্ট আইডি দিয়ে রাখছেন কি? ওই যে এটাতে কোড জেনারেটর জন্য যেরকম নাইক দিছে নাম বা হচ্ছে ব্যাকএন্ডে দেখি ওটা কি এরকম নাম দিয়েছেন কিনা, শর্ট আইডি। ডাটাবেজের ব্রাউজ কালেকশনে যান, দেখুন ব্রাউজ কালেকশনে। এই ডাটাবেজে যান। ক্লাস্টারে যান, ক্লাস্টার থেকে হুম, আর এটা ডাটাবেজেস ক্লাস্টার যান। ডাটাবেজের নিচে দেখেন ক্লাস্টার সাইডে, সাইড সাইড বার। ব্রাউজ কালেকশনে যান। স্যার এমনি অ্যাপ থেকে তো ডিরেক্ট দেখলাম করা যায় না, নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে দেন ডাটাবেসটাকে কানেক্ট করতে হয়। অ্যাপ থেকে করতে পারবেন না। অ্যাপ থেকে করতে হলে আপনার পিসিতে মঙ্গোডিবি লোকালটা নামা নিতে হবে। হুম। আর আমাদের রিয়েক্ট নেটিভ কি পরিপূর্ণভাবে শেখানো হবে স্যার? এটি নাইবের ক্লাস হয়েছে স্যার 7:30। ক্লাস সাড়ে হুম সাতটা হুম। রিয়াক্ট নেটিভ আমাদের মানে হচ্ছে বোনাস পার্ট, জি। সেটা শুধুমাত্র দেখানো হয় একটা কারণেই, যেহেতু আপনারা রিয়াক্ট পারেন, আর কিছুই না। এমনি কি ওইটা শেখা হইলে স্যার, ভিডিওগুলো দেখা হইলে পারা যাবে, রিয়েক্টে বানানো যাবে? আমরা যে যেহেতু কয়টা রিয়েক্ট ক্লাস পারে। নেই, 6টার ক্লাস, 6টা থেকে 7টা, এই ক্লাসে আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন। লাইক কিরকম আমি যদি বলি, রিয়েক্ট আপনারা ইউজার স্টেট ইউজ করছেন, জি স্যার। ইউজ ইফেক্ট, জি স্যার। রিয়েক্ট নেটিভে এগুলোই আছে, বুঝছেন? জি। এখন আর কিছু এগুলা লেস কি, ভিউ, আর সার্কুলার ভিউ, যেগুলো মানে আর অ্যান্ড্রয়েড হচ্ছে সাইডে। ভিউ, টেক্সট, এইগুলা থাকে, ঠিক আছে? জি। এখন আপনি যদি মনে করেন যে রিয়েক্ট নেটিভে ইউজ করে আপনি বিকাশের মতো অ্যাপ বা সেন্সর নিয়ে কাজ করার মতো অ্যাপ, তাহলে আপনাকে অ্যান্ড্রয়েডের নেটিভ শিখতে হবে, ঠিক আছে? কারণ তখন আপনাকে ফোনের যে সেন্সর গুলো আছে, সেই সেন্সর গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? অ্যান্ড্রয়েড নেটিভ মানে স্যার? অ্যান্ড্রয়েড নেটিভ বলতে লাইক নেটিভ কিওয়ার্ডটা কিন্তু রিয়েক্ট নেটিভের সাথে যায় না, কিন্তু রিয়েক্ট কটলিন, নেটিভ কিন্তু কটলিনের ক্রস মতো। প্ল্যাটফর্ম। নেটিভ বলতে আসলে কটলিন যেটা কর। মিন করে সেটা হচ্ছে জাভা নেটিভ অ্যাপ তৈরি করে অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস জি। সে সুইফট নেটিভ অ্যাপ তৈরি করে আইওএস এর জন্য। তো ওই বিষয়গুলো আসলে মিন হয়। তো আপনাকে যদি এটা ডিপ জানতে হয়, অ্যাপের ডিপ জানতে হলে নেটিভ জানতে হবে, বুঝতে পারছেন? জি স্যার।
আর আমাদের এখানে যে রিয়েক্ট নেটিভটা দেখানো হয় সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, এটাকে অ্যাপে কিভাবে কনভার্ট করতে পারেন, এপিআই কলিং কিভাবে করতে পারেন, তারপর আপনি কি বলো এটাকে আর ডেটা ফেচিং, তারপর হলো যে ন্যাপ বার, এগুলো আসলে কিভাবে করতে পারেন এই বিষয়গুলো, এবং ইউজ স্টেট ইউজ ইফেক্ট, এগুলো যেহেতু আপনারা সবকিছু তখন জানেনই, তো এটা আর বেশি সময় লাগে না, আমরা আইডিয়া দিলে আপনারা তখন নিয়ে নিতে পারেন, বুঝতে পারছেন? স্যার এভাবে করা যায় না? ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট বানাইলাম, অনেক ফাংশনাল ওয়েবসাইট, সে হুম। তার কোডটা এআই দিয়ে আমি মোবাইল অ্যাপের মধ্যে কনভার্ট করতে পারি না? ওই যে আবার অ্যাপে নতুন করে কোড লিখতে হবে, ওয়েবের কোড তার অ্যাপে চলবে না। ও আচ্ছা। ব্যাকএন্ড বানাইতে হবে না, ব্যাকএন্ড একবারই থাকবে, বুঝতে পারছেন? বাকিটা বানাইতে হবে। স্যার আপনার এই যে নামের বানান ভুল আছে, ডাটাবেজের নাম দিচ্ছেন আপনার শর্ট ইউআরএল, আর ওখানে দিয়ে রাখছেন শর্ট আইডি। শর্ট আইডি এটা কেটে দিছি কেটে ওইখানে শর্ট ইউআরএল বসান। এখানে। হ্যাঁ। হুম। এবার দেখেন তো ডাটাবেস কানেক্ট হয় কিনা। এখানে ফ্রন্ট এন্ড হালকা করতে চাইছিলাম, করছিলাম। সমস্যা না, আগে তো আপনার ডাটাবেস কানেকশন দরকার, এরপরে সেন আপনি বাকি কাজ করতে পারবেন, ডাটাবেস যদি কানেক্ট না হয় তাহলে। npm nodemon node index.js দেন, তাহলে দেখা যাবে। আচ্ছা হ্যাঁ, হয়েছে। ডাটাবেস কানেক্টেড, ফেল। ওই ফেল্ড হয়েছে তো, হয়েছে কি, ফেল্ড হয়েছে। ফেল হয়েছে কিছু। আলী হোসেন, আমার মনে হয় আপনার সার্ভার পাসওয়ার্ড বা কিছুতে ভুল আছে নাকি। আচ্ছা, তো ঠিকঠাক দিছিলাম। অন্য কোনো প্রবলেম হতে পারে যে নেট ইস্যুতে? এররটা লক করেন তাহলে বুঝতে পারবো, আপনি এররটা লক করেন নাই। অ্যাড কারেন্ট আইপি অ্যাড্রেস, অ্যাড কারেন্ট আইপি অ্যাড্রেস দেন তো। হ্যাঁ, এবার দেন তো, এবার হিট করেন তো, রিট্রাই করেন তো এবার। ডাইরেক্ট হবে নাকি আবার কেটে আবার করব? একটু কেটে দেন, কেটে দেন। কন্ট্রোল এস দিলেও হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল এস দিল, ওইখানে দিলে আবার সেভ করে। এই যে কি ফ্রন্ট এন্ড করছিলাম স্যার, এখানে হালকা পাতলা ফ্রন্ট এন্ড করছেন আপনি? কি দিয়ে করছেন স্যার এটা? রিয়েক্ট দিয়ে। আর হচ্ছে ডার্ক মোড এপিআই করছিলাম। কানেক্ট করতে পারছেন? না, এটাই তো পারি নাই। আচ্ছা ঠিক আছে, যাক। এখানে পাবলিশ করতে হচ্ছে। আজকে আপনি জাস্ট যদি এপিআই কানেক্টটা করতে পারতেন তাহলে আপনার উইন ঘোষণা করা যেত, কারণ এপিআই কানেকশন আমি দেখাই না, আপনি ফোন করছেন, আমি মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে এপিআই কানেক্ট করছেন কিনা। আচ্ছা, ডাটাবেস কানেকশন। ট্রাই করে তো পারি নাই আচ্ছা, এটাই না। সমস্যা নেই সেটা। আপনি ওই যে ইসে জানতো ডাটাবেজের এররটা একটু লক করেন তো স্যার, ডিবি কানেকশন এর কোডটাতে চলে যান তো একটু। এরর এরর এপে এরর। না, ডাটাবেসটা ডিবি ফাইলটাই চলে যান। এখানে ডিবির এইখানে ওই যে এররটা যেটা আপনি লক করতেছেন না, ম্যাক্সিমাম রিচ, এখানে এররটাকে লক করেন। এই এররটা যে পাইতেছেন, এররটারে কই লক করছেন? এরর এটাকে ও আচ্ছা, রিডাইরেক্ট করার পর আসতেছে আর কি, তাই তো? আচ্ছা, রিডাইরেক্ট করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। রিডাইরেক্ট করার পর দেখি তো এররটা কি যায়, আমার এররটা দরকার। এররটা দেখলে হয়তো বা আমি হেল্প করতে পারবো। কয়বার রিট্রাই দিচ্ছেন স্যার? 3 বার, 4 সেকেন্ড পর। একটু ডিলে বেশি নিতেছে চার্জে না এর চেয়ে। সমস্যা, আমি দেখি।
দেখি কি বলছে। ডাটাবেজ এরর, ডিবি কানেকশন, ডিবি ইন্ডেক্স, ডাটাবেজ। আরে এররটা তো লক করা হয় নাই। আপনি ডাটাবেজে যে নিচে যান, ওই যে এররটা যে পাঠাইছেন ওইটা পাঠান নাই তো। এই যে ক্যাচে যে এররটা আছে, ডাটাবেজ এররের পর কমা দিয়ে এররটারে পাঠান, নাহলে এরর না দেখলে তো জীবনে বুঝবো না যে কি এরর হয়েছে। ঠিক আছে, এবার সেভ করেন। তাহলে এখানে কমাই দেই। হ্যাঁ, কমায় দেন। দেখি কেন এররটা না দেখলে আসলে বোঝা যাবে না। Okay. হুম, ছেলে আপনি সব কোড সেম করেন, সবগুলা কোড যেরকম ছিল ওরকম করেন। আপনি জাস্ট ম্যাক্স স্ট্রিট রাইটাকে কমায় দেন, তাহলেই হবে। ডিলে ডিলে দেন, ডিলে ডিলে এগুলো দেন। আপনি ওইখানে জাস্ট ই করে দিচ্ছেন, ম্যাক্স স্ট্রিট রাইটাকে আপনি একবার করে দেন, এক করেন। হ্যাঁ, বাকি ওই ডিলে ডিলে ওগুলো অ্যাড করেন। টু টু এরকম যা ছিল ওইগুলো সব অ্যাড করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার হিট করেন। হ্যাঁ, তাহলে এই এরর চলে আসবে। অফ করে আবার চালু করেন। না, চালু হয়েছে, চালু হবে, চালু হবে, এমনি চালু হবে। তো রিফ্রেশ নিচ্ছে কিন্তু ওর নেটে হয়তো বা প্রবলেম হতে পারে, যার কারণে হিট নিতে একটু সময় নেয়। যে একবার হয়েছে না ফেল্ড, বা 9 ভাই টাইপ সি তে ট্রাই করেন আজকে। উপরে যান, উপরে যান একটু। ও, হ্যাঁ হ্যাঁ, নিচে ডাটাবেজের ওর নিচে যান, আর একটু নিচে যান। কি বলছে? আর একটু নিচে যান তো স্যার। বুঝলাম না এখানে। আর একটু নিচে যান তো। কোনো তো মেসেজ দেয় না, এরর মেসেজ আসলো না। নিচে আসেন আরো। এখানে তো জাস্ট এররের লকটা দিছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন স্যার, ওই যে কনসোল ডট লকটাতে এরর ডট মেসেজ লিখে দেখেন এররটা কি আসে। আমি এর মধ্যে আরেকজন একটা চেক করতে থাকি, ঠিক আছে? আপনি তো করলেন, দেখলাম যে তো আপনার ডাটা বেসে কানেক্ট হচ্ছে না, তো আসলে এখানে তো আপনার কাজে আগানোটা অনেক কষ্টের, কারণ ওইটা ছাড়া আপনি কিভাবে আগাবেন। ঠিক আছে। স্যার আমি দেখে আমি পরে জানাচ্ছি। জি জি জি, অবশ্যই। ওকে, আপনি ওই স্ক্রিনশটটা অফ করেন। ওকে, এরপরে আহ হানিফ। স্যার আমারটা পুরো হয় নাই। কেন হয় নাই স্যার? বিজি ছিলাম স্যার 4-5 দিন। আজকে অনেক বিজি, পরীক্ষা ছিল, এই আচ্ছা সে আচ্ছা, এক ছিল পরীক্ষা। ঠিক আছে। আমারটা আছে স্যার, একটু মানে এরর দিচ্ছে আর কি। আমি কমপ্লিট করে দিয়ে দিব ইনশাল্লাহ। করা হয়েছে মোটামুটি 400। আচ্ছা, সিস্টেমটা তো বুঝতে পারছেন? জি স্যার, সিস্টেম করছি, ডিজাইন করছি, এপিআই কানেক্ট করছি, সব করছি। এরর দিচ্ছিল, এরর সলভ করতে গেছিলাম, তারপরে জমা হয়েছে। ঠিক আছে। ওকে,
আচ্ছা, এইবার তাইলে আশিক আশিক তো ফোনে জয়েন, ওর তো পিসি নাই। স্যার ফোনে ফোনে জয়েন করছি স্যার, আমার হ্যাঁ, বুঝতে ল্যাপটপ পারছি, সার্ভিসিং করছি আমি। বুঝতে পারছি, খেয়াল ছিল না। রিয়াজুল, জি স্যার করছি। ওকে দেন দেখি শেয়ার করি। স্যার দেখা যাচ্ছে স্যার। হুম, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যে স্যার এখানে যদি আমি ক্রিয়েট করি, আমাকে কন্টেন্টটা দেখাই স্যার, যে গুগল.com-এ নিয়ে আসে। কন্টেন্ট কি দিয়ে করছেন? স্যার রিয়েক্ট ফন্টেন আমি নিজে ডিজাইন করছিলাম, পরবর্তীতে ডিজাইনটা মানে ভালো হয় নাই, পরে ডিপসিকে দিলাম যে ডিজাইনটা একটু কাস্টমাইজ করে দিতে। ওইটা সমস্যা নাই, রিয়েক্ট দিয়ে করছেন। জি স্যার একদিন। ওকে, আর এপিআই কানেক্ট করছেন আপনি? জি এপিআই স্যার কল। মোটামুটি করতে তো পারলাম। ওকে, দেখি। বুঝি নাই, এআই ইউটিউব হেল্প নিয়ে তারপর করতে হয়েছে স্যার। আচ্ছা, দিয়ে একটা ইউআরএল ক্রিয়েট করে দেখান তো, যে কিভাবে কাজ আর করতেছে। এখানে আমি মেইনলি স্যার গুগল হুম। তাকে আমি বাই ডিফল্ট করে রাখছি স্যার। আচ্ছা আচ্ছা। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই হুম এবং এইটাকে যদি আমি রেখে যদি ক্রিয়েট হুম। করি, এই যে স্যার শর্ট ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে হ্যাঁ যদি কপি করে আমি হ্যাঁ। নিউ ট্যাবে যদি এটা পেস্ট করে দেই স্যার, তাহলে স্যার এই যে আচ্ছা, হয়ে গেছে। আর যদি আমি এখন নিজের মতো করে একটা ইউআরএল দিতে চাই? এটা দিলে এখানে তো ডিফল্ট আগে দিয়ে দেখি স্যার, এটা আমি চেঞ্জ একদম। করেন, সমস্যা জি তো স্যার, নাই। কেন ওইখান থেকে চেঞ্জ করা যাবে না? ফ্রম না এটা? এখন তো করা যাবে স্যার। তাহলে ওইখান থেকে চেঞ্জ করেন, কোডে চেঞ্জ করার দরকার নাই, আপনি ওইখান থেকে চেঞ্জ করেন না। ওকে স্যার। এখানে আপনার একটা ইউআরএল নিয়ে এসে বসা দেন। একটা কি লেখা যায় স্যার? একটা ইউআরএল নিয়ে আসেন, বড় কিছু একটা ইউআরএল। এভাবে লিখলে ইউআরএল তো কাজ করবে না, রিডাইরেক্ট তো করবে না। আপনি আহ, এখানে কিছু একটা সার্চ করেন না, পিক্সেলস এর কোন একটা ছবি, ঠিক আছে, এটা এটা যে বাইরে। আছে লিংক আছে নিচেই। তো নাকি লিঙ্কডইনে ঢুকবো স্যার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যেটা ইচ্ছা এটা কি? কপি করেন। ওকে, হুম, শর্ট ইউআরএল দেন, হ্যাঁ কপি এই যে করেন। ওকে, কোন- হ্যাঁ এবারে পেস্ট করেন ওইটা, করেন। এই যে স্যার আসছে। নাইস, গুড, ভালো করছেন। দেখি কোড, দেখি তো কোডে জানতো। স্যার এখানে আমার স্যার এই যে মঙ্গোডিবি কানেকশন হয়েছে স্যার এখানে, আচ্ছা আর আমি কন্ট্রোলার বানাইছি স্যার এখানে। আচ্ছা। স্যার আপনি যেটা বললেন যে হ্যাঁ। আমার যদি এররটা থাকে, আমি এইভাবে করছি স্যার, যদি হুম, সেম সেম হয়। তাহলে ওই যে এরর দিচ্ছেন অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, এরর এরর দিলে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু হুম। দেখেন এরর দিলে কিন্তু একটা প্রবলেম হইলো, যদি আপনার থেকে একটা এরর পাস করেন, তখন কিন্তু এই জিনিসটা দেখতে খারাপ দেখায় না, জি যে স্যার। অলরেডি এক্সিস্ট করতেছে। তো ওই জায়গাটা যদি আমরা করি যে হ্যাঁ এরর হইতেই পারে, মিলতেই পারে, তো মিললে আমি আবার নতুন করে তৈরি করবো। জি স্যার, তাহলে বুঝতে ওইটা পার, ক্রিয়েট করা লাগবে স্যার ওইটা। হ্যাঁ ওইটা জাস্ট একটু এক লাইনের করি, জাস্ট ওটা চেঞ্জ করা, ওইটা করেন। আর ফন্টেন্টে এপিআই কানেকশনটা কিভাবে করছেন, এক্সিওস দিয়ে? এপিআই কানেকশনটা তো স্যার আমি এই যে এখানে করছি স্যার। দেখি, ওয়েট, ক্রিয়েট শর্ট ইউআরএল, এই ফাংশনটা কই থেকে নিয়ে এসছেন? স্যার এখানে ফাংশনটা স্যার এই যে কই হলো, এইখান থেকে আনছি স্যার, ইনস্ট্যান্স একটা ক্রিয়েট করে নিছি স্যার। আচ্ছা আচ্ছা, প্রজেক্ট কি একটা নাকি দুটো? দুটো, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড, মানে দুটো বলতে একটাই প্রজেক্ট কিন্তু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কোড আলাদা। ওকে, আচ্ছা, ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছেন। জি একটা স্যার। ইনস্ট্যান্স, হ্যাঁ বলেন মুস্তাকিম, কিছু বলতেছেন? এক প্রজেক্টে স্যার এখানে স্যার কন্টেন্ট ঢুকাই দিয়েছে নাকি স্যার? না, ফ্রন্ট এন্ডের ফোল্ডার আলাদা, ওই যে দেখেন ফ্রন্ট এন্ড ফোল্ডার এই একদিক যে দিয়ে শুরু আলাদা। হইতেছে, আর ব্যাক এন্ড উপরের দিকে শুরু হইতেছে, আর প্যারেন্ট নামে একটা ফোল্ডার বানা রাখছো আর কি, যে শর্ট ইউআরএল। যে একটা হোল্ডারের মাধ্যমে দুটো ই করছে হ্যাঁ, দুইটা সেপারেট করে নিয়েছে। একটা ইসের ভিতর। হ্যাঁ, একটা প্যারেন্ট ফোল্ডার, ওটার ভিতরে আবার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা আলাদা দুটো ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট কাজ করতেছে। আচ্ছা স্যার, স্যার এখানে যে আমি গিট ইগনোর দুইটা আছে, একটা হলো হুম শর্ট ইউআরএল এর আর একটা হলো শুধু ফন্ট এন্ডের। এখন হুম। কি ফন্ট এন্ডের কেটে দিলে কি এই গিট ইগনোর কাজ করবে সব জায়গায়? যদি আপনি দেখেন, গিট ইগনোর যদি আপনি একটা ফাইল রাখেন, মানে আপনি যদি গিটহাবে এটাকে একটা প্যারেন্ট ফোল্ডারটাকে রাখতে চান, হ্যাঁ। ঠিক আছে, এখন দুই ভাবে অ্যাপ্রোচ দিতে পারে। আপনি যদি মনে করেন যে না, গিটহাবে আমি ব্যাকএন্ড, ওইটা আলাদা একটা রেপোজিটরি আছে, এবং ফ্রন্ট এন্ড আলাদা একটা রেপোজিটরি আছে, আমি দুইটাকে আলাদা রাখতেছি, তাহলে দুইটা আলাদা গিট ইগনোর ফোল্ডার লাগবে।
বুঝতে পারছেন? জি আর স্যার। যদি আপনি একটা প্যারেন্ট ফোল্ডার বানান যে শর্ট ইউআরএল, ওটার ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা সেপারেট ফোল্ডার আছে, তাহলে হুম। আপনি একটাই গিট ইগনোর ফাইল ইউজ করতে পারেন, সেটাতে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটার গিট ইগনোরে যা যা ডেটা ছিল সবগুলোকে মার্চ করে রেখে দেন। জি স্যার, যেইভাবে করছিলাম স্যার। হ্যাঁ, তাহলে ওগুলো কেটে দিলে আর কোনো সমস্যা হবে না। যদি আপনার দুইটারটা মার্চ করে একটাতে রেখে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না, ওকে কারণ স্যার। ইগনোর করবে। হুম। ঠিক আছে, ওকে। এইটা তো গেল বিষয় আপনি। আচ্ছা, এইবার রিয়াজুল একটা জিনিস বলেন, যেহেতু আমি পে ইন্টিগ্রেশন দেখাইনি আপনাদেরকে, জি ঠিক স্যার। আছে, আপনি করছেন, এখন এই করাটা আপনি কিভাবে করছেন? একটা স্যার আমি বিষয় হতে পারে যে একটা আমি, হলো, হ্যাঁ বলেন। আচ্ছা আমি স্যার প্রথমে ইউটিউবে স্যার কিছু ভিডিও দেখছি কয়েকটা, আচ্ছা। কিভাবে এপিআই মানে ব্যাকএন্ডের সাথে হুম। কন্টেন্ট কানেক্ট করতে হয়। আমার লাস্ট সেমিস্টারে স্যার আমার এই ডাটাবেজে একটা প্রজেক্ট ছিল স্যার। আচ্ছা। আমি ওইটার সময় মোটামুটি ভালো মানে রিসার্চ করছি যে কিভাবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আমার হুম। অনেক দিন গেছে স্যার এইটা নিয়ে শুধু দেখতে, কানেক্টই হচ্ছিল না স্যার। হুম। পরে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, তারপরে চ্যাট জিপিটি আছে। আর ডিজাইনের জন্য স্যার বেস্ট আমার লাগে স্যার ডিপসিক। আচ্ছা, হ্যাঁ, স্যার ডিজাইনটা ডিপসিক অনেক ভালো মডার্ন করছে, ডিজাইন দেয়, মডার্ন মডার্ন ডিজাইন দেয়। ডিজাইন দেয়। জি স্যার। হ্যাঁ। ওই দেখে দেখে স্যার আমি মোটামুটি একটা আইডিয়া নিয়েছি, আইডিয়া নিয়ে পরে এই আইডিয়া বলছি যে আমার প্রজেক্ট এরকম, হুম। দেখো আমি করা অনেকটুকু ব্যাক এন্ড করার পরে ফ্রন্ট এন্ড কিছু অ্যাড করার পর দেখি হচ্ছে না। পরে হুম। ডিপসিক্রে দেওয়ার পরে ও আর ইউটিউবে দেখলাম কিছু স্যার হুম। কানেক্টেড করা আছে ইউটিউবে, যেরকম আমি হুম। এই যে ইনস্টেন্সটা আমি ইউটিউব দেখে শিখছি স্যার। আচ্ছা। আচ্ছা, ইনস্ট্যান্সের সুবিধাটা কি যেটা শিখছেন? স্যার ইনস্টেন্সের সুবিধা স্যার, আমি মানে বারবার যখন আমার ইউআরএল অনেকগুলো থাকতে পারে, এখন হ্যাঁ। আমি তো বারবার সব জায়গায় যেয়ে যেয়ে চেঞ্জ করবো হ্যাঁ। না। হ্যাঁ। ইনস্টেন্স হ্যাঁ। থাকলে স্যার এক জায়গায় চেঞ্জ করলে আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। গুড, 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 গুড। আচ্ছা, এখন যদি মনে করেন আপনাকে, যেহেতু আপনি মাত্র শিখছেন, আমি যদি আপনাকে বলি যে লাইক আমার কাছে একটা এপিআই আছে, হুম। ওইখানে অনেকগুলা প্রোডাক্টের ডেটা আছে, ঠিক আছে, ওইগুলাকে নিয়ে আইসা ফেচ করে ফ্রন্ট এন্ডে দেখাতে হবে, করতে পারবেন? জি স্যার, চেষ্টা তো করবো, যেহেতু এটা করছি ওটা তো করতে পারবো। ওকে, গুড। তাহলে আপনি ভালো করছেন, সত্যি বলতে আহ, অনেকটাই করছেন, যেহেতু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আমি এই জিনিসটা চাচ্ছিলাম যে আসলে কেউ একজন নিজের উদ্যোগে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডটা করার চেষ্টা করেন, সেটা এআই এর হেল্প হইতেই পারে, ঠিক আছে, কারণ আমি সত্যি বলতে, আর আমি যদি আপনাদেরকে বলি রেস্ট্রিক্টলি যে এআই ইউজ করেন না, আপনি করবেন, ঠিক আছে, যেহেতু জিনিসটা অ্যাভেলেবেল আছে তো ওইখান আচ্ছা আমি থেকে ইউটিউবে বেশিরভাগ হ্যাঁ। ভিডিও দেখলাম, এখন মোটামুটি বেশিরভাগ ডেভেলপারে দেখি এআই ইউজ করতেছে। হ্যাঁ, তারা এআই নিজেরাও বলতেছে যে এআই ইউজ করে এআই এর মতো না করে তার থেকে বেটার কিছু করতে। বেটার কিছু করো। হ্যাঁ, দেখেন, আমি কেন আপনাকে এক্সিস্টেন্সের কোশ্চেনটা করছি সেটার পিছনে কারণ হলো, আপনি কি শুধু করছেন নাকি বুঝে করছেন? ঠিক আছে, জি যদি স্যার। বুঝে করে থাকেন, হ্যাঁ, আপনি যেমন বলতে পারছেন যে এক্সিস্ট ইনস্ট্যান্স আমি কেন ইউজ করতেছি, ইনস্ট্যান্স কেন ক্রিয়েট করতে হচ্ছে, হইতেই পারে আপনার এই কোডে আরো অনেক ছোট ছোট লুপস আছে, হয়তো বা আপনি লোডিং অ্যাড করেন নাই, হ্যাঁ কোন একটা লোডিংটা বাটনে। স্যার ওটা আমি হ্যাঁ। এআই করে দিছিল, পরে রিমুভ করে দিছি যেহেতু বুঝি হ্যাঁ। নাই এটা আমি। হ্যাঁ, লোডিং অ্যাড করে না হইতে পারে, এররটাকে, এরর হইলে হয়তো বা ঠিকঠাক শো করতে পারেন নাই, কোথাও ব্রেকিং হইতে পারে, এগুলো কোনো ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? কারণ আপনি একটা লার্নিং ফেজে আছেন, এবং আমি আপনাকে বলছিলাম যে জিনিসটাকে তৈরি করতে আপনি অ্যাটলিস্ট আপনার এন্ড থেকে যতটুকু করতে পারেন ততটুকু আপনি কমপ্লিট করছেন। এবং মজার বিষয় হলো, বর্তমানে লিঙ্কডইন এ খুব পপুলার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইব কোডিং। ঠিক আছে, ভাইব কোডিং তো বুঝেন, এআই দিয়ে কোড করা, ঠিক জি। আছে। তো ওরা কিন্তু এই কোডের প্যাটার্ন ম্যাটার্ন নিয়ে কোনো এত মাথা ব্যথা না, ওরা চায় ওদের একটা প্রজেক্ট যেটা ওরা এআই দিয়ে তৈরি করবে, করার পর এটা দিয়ে কি করবে, ইনভেস্টমেন্ট আনবে, এবং আনার পর দেন ওরা ওই ইনভেস্টমেন্টের মাধ্যমে টাকা লাগায় এটাকে মানে সুন্দরভাবে তৈরি করবে। জি বুঝতে স্যার। পারছেন? কনসেপ্টটাকে তৈরি করতেছে কি দিয়ে? এআই দিয়ে। এআই দিয়ে। করার পর এটা দিয়ে, ওইটা দেখে ইনভেস্ট নিয়ে আসতেছে, টাকা নিয়ে আসতেছে, নিয়ে এসে এরপরে রিয়েল প্রোডাক্টটা বানাচ্ছে। তো ওই আমি একটা জায়গাটা, জিনিস দেখলাম হ্যাঁ, স্যার, ওরা ইউজ করছে এই যে কোনটা দিয়ে এইটাই তো টাইম দিয়ে একটা কি একটা ইউজ করছিল স্যার, দেখি। ওইটা আমি করতে নিছিলাম বাট বুঝি নাই পরে আর। টাইম দিয়ে বলতে হ্যাঁ মানে এই যে কি? টেন্স টাইম টেন স্ট্যাক স্ট্যাক, নাকি কি নাকি টেন ছিল। স্ট্যাক, জি স্যার, টেন জি স্ট্যাক স্যার। তৈরি দেখাবো, আমি দেখাবো এগুলো টেন স্ট্যাক করে আমি দেখাবো। এইগুলো হচ্ছে কি ক্যাশিং সিস্টেম বিল্ড করার জন্য ফ্রন্ট এন্ডে, ঠিক হুম। আছে, ফ্রন্ট এন্ডের ডেটাকে ধরে রাখার জন্য এই ক্যাশিং লোডিং এর সিস্টেম। জন্য বলছিল, এটা হ্যাঁ, করলে হ্যাঁ, ভালো হয়। লোডিং কমে যাবে অনেক, জি স্যার। অনেক লোডিং কমে যাবে, ক্যাশিংটাকে ধরে রাখবে, ঠিক আছে। তো ওই কারণে মূলত টেন স্ট্যাক করে এগুলো ইউজ করা হয়। বাট যতটুকু করছেন খুব ভালো হয়েছে, যেহেতু আপনি অ্যাট লিস্ট নতুন একটা জিনিস শিখতে পারছেন প্রজেক্টটা করার মাধ্যমে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে এপিআই কানেকশনটা আসলে কাজ কিভাবে করে। হয়তো হুম। প্রপারলি জানেন না, প্রপারলি লিখতে পারেন না, কিন্তু একটা ইউআরএল দিলে আপনি এখন কানেক্ট করে ডেটা নিয়ে এসে শো করতে পারেন। জি স্যার।
ঠিক আছে, এটাই দরকার। এবং আপনি পোস্ট রিকোয়েস্টও করছেন, যেহেতু হুম। ব্যাকএন্ডেও টাকা পাঠাইছেন আপনি ইউআরএলটা, ঠিক জি আছে, স্যার। তার মানে অতটুকু কাজ হয়েছে, এটা ভালো, গুড। স্যার আসলে ভালো হয়েছে। হ্যাঁ বলেন সেকেন্ড। এটা যে দুটো প্রজেক্ট আলাদা রেখে করলে কি হুম, সমস্যা করা যায় নাকি? বুঝিনি দুটো প্রজেক্ট সমস্যা। ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড হ্যাঁ আলাদা থাকলো তাহলে আমি কি ফেস করতে পারবো এপিআইটা ফ্রন্ট হ্যাঁ, এন্ডে? আরে এপিআই তো যে কোনো জায়গা, ও তো জাস্ট ফোল্ডার এক জায়গায় রাখছে নিজের জন্য, আর কিছুই না। আপনি এটা দুনিয়ার যে কোনো জায়গায় রাখেন, আমার জাস্ট একটা ইউআরএল দরকার স্যার। আরেকটা সহজ বলছে। লোকাল বেসিক হোস্টটাকে কানেক্ট করে রাখলেই হয়ে যায় মোটামুটি। বেসিক হ্যাঁ যে এইচটিএমএল আছে, বেসিক বুঝিনি। যে এইচটিএমএল, স্যার নরমাল যে এইচটিএমএল এবং সিএসএস কোড আছে হ্যাঁ, ওইগুলোতে তো এপিআই ফেস করা যায়, তো ওই জায়গায় কি স্যার কোড বেশি লিখতে হয় নাকি? ওইখানে এপিআই ফেচ করাটা বর্তমানে বোকামি টাইপের। কারণ ওইখানে আপনাকে ফেচ করতে হলে কি করতে হবে জানেন, আপনাকে ফেচ করতে হবে জাভাস্ক্রিপ্টে। সেই ডেটাটাকে নিয়ে এসে আপনাকে ডম ম্যানিপুলেশন করতে হবে, ওইখানে ঢুকাইতে হবে, ইনজেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আগে তো যখন রিয়াক্ট ছিল না তখন ওইটাই হতো ব্যবহার না? হ্যাঁ আগে ওইভাবে হইতো, বাট এখন, আগে তো মানুষ আরো অনেক ভাবে কম্পিউটার চালাতে, আপনি কিভাবে চালান? বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে তো আর ওই জিনিসটা জানার দরকার নাই। ঠিক আছে, আগে কিভাবে হইতো। ঠিক আছে, এখন আমি আপনার যুগের সাথে যেটা আধুনিক সেটাকে আপনি শিখেন। ঠিক আছে, সেটাতে ভালো করার চেষ্টা করেন। আগে কিভাবে হইতো বা আগে এস্টিমেল সিস্টেম তো ওইভাবে হইতো, তাহলে আমি কি ওইভাবে শিখবো? কি করবেন শিখে? কই কাজে লাগাবেন? কোনো তো দরকার নেই। এর থেকে আপনি ওই সময়টা যদি আপনার এইটাতে কাজে লাগান, তাহলে এইটাতে বেটার হলে লাভ। ঠিক আছে। তো জি, এখন রিয়েক্টে তো ক্লাস কম্পোনেন্ট ছিল এক টাইমে, এখন আমরা কি ক্লাস কম্পোনেন্ট করি? করি না। কারণ ওইটা শিখতে আমি কেন সময় নষ্ট করব? ঠিক আছে, কোনো দরকার আছে ওটা শিখে সময় নষ্ট করার বা ওইটাকে নিয়ে মাথা ঘামানোর, কে কিভাবে কাজ করতেছে? ওটা নাই, ব্যাকডেটেড জিনিস ফেলাই দেবো আমরা। আমরা ফাংশনাল কম্পোনেন্ট আরো কিভাবে বেটার করতে পারি, কিভাবে অপটিমাইজেশন করতে পারি, আরো কিভাবে গুছিয়ে আনতে পারি, সেটাতে আমরা ফোকাস হবো। বুঝতে পারছেন? আরেকটা বিষয়, জি স্যার বলেন। রিয়াক্টে আমরা যেমন ওখানে একটা প্রজেক্ট বানাইছিলাম না কি জানো বলেন। স্যার, কি ক্রুড ক্রুড নামে স্যার একটা ক্রিয়েট আপডেট ডিলিট হুম ফ্রন্ট এন্ড প্রজেক্টটা বানাইছিলাম হুম জাভাস্ক্রিপ্ট ইউজ করে। হুম। ওইটা যদি আমি রিয়াক্টে কনভার্ট করি তা আমার জেএস ফাইলটা কোন জায়গায় যাবে স্যার? কন্টেন্টে ক্রুড একটা ফাংশনালিটি ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর ওইটা যে করছিলাম হ্যাঁ, তখন আমার ওইটা স্যার কিসের ভিতর ঢুকাবো স্যার, আমি কি জেএসএক্স এর ভিতর যাবে? হ্যাঁ, এখানে জেএস এর কোড তো আসবেই না রিয়াক্টে। জেএস এর কোড তো আপনাকে পুরো রিয়াক্টে কনভার্ট করে স্টেট মেনটেন করে লিখতে হবে। ওইটা তো আসবেই না রিয়াক্টের কোডে। বুঝতে পারছেন? ওইটা রিয়াক্টে করতে গেলে কিভাবে করতে হবে? রিয়াক্টে করতে গেলে রিয়াক্টের হুকস এগুলো ব্যবহার করবেন। রিয়েক্টের হুকস দিয়ে কিভাবে কাজ করতে হবে সেগুলো ব্যবহার করতে পারেন। জেএস এরটা নিয়ে তো মাথা ব্যথা না দরকার নেই, কারণ জেএস এরটার ক্ষেত্রে তো আপনি ডম ম্যানিপুলেশন করছেন, বাট রিয়েক্টরটাতে তো আর ডম ম্যানিপুলেশন করবেন না, কারণ ওইখানে তো আপনি হুকস ইউজ করবেন। তো জেএস এর কোড তো রিয়েক্টে আসবেই না, আপনি শুধু এসটিএমএল সিএসএস গুলাকে নিয়ে আসতে পারেন, যেহেতু ওইগুলো রিয়েক্টে আছে, বাট জেএস এর কোড তো আসবে না। ডমের বিষয়টা জেএসএক্স এর ভিতর যাবে না নাকি হুম। স্যার? ডমের বিষয়টা কি জেএসএক্স এর ভিতর ঢুকবে না? না, ডমের ডমের কোনটা, জেএস এর কোনো কোডই যে রিয়েক্টে আসবে না। স্যার জেএসএক্স করছি আমি, রিয়াক্ট বিষয়। জেএসএক্স এ আসবে শুধু এসটিএমএল আর সিএসএস। আর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে গেলে হুক ব্যবহার করতে হবে, তাই তো হ্যাঁ, নাকি? জাভাস্ক্রিপ্টের কোডটাকে আপনি রিয়াক্টে কিভাবে লিখতে হবে, যেমন আমি যদি আজকে আপনাকে একটা কাউন্টার বানাইতে বলি জাভাস্ক্রিপ্টে, তা আপনি কিভাবে বানাবেন? অ্যাড ইভেন লিসেনার লাগাবেন, ঠিক না? ওই বাটনে ক্লিক করলে ওইটারে একটা ভেরিয়েবল ধরবেন কাউন্ট, ওইটারে 0 করবেন, ওইখানে ক্লিক করলে ওটা ইনক্রিমেন্ট করে বাড়াবেন। বাট রিয়াক্টে করতে গেলে কি আপনি এভাবে করবেন? রিয়াক্টে করতে গেলে তো আপনি একটা অন ক্লিক ইউজ করবেন, আর কি করবেন, ইউজ স্টেট হুকটা নিয়ে আসবেন, ওইখানে সেট ফাংশন ইউজ করে ওটাকে আপডেট করবেন। তো দুইটার প্যাটার্ন সেম, আলাদা হয়ে গেল না? জাভাস্ক্রিপ্টের প্যাটার্ন একরকম হয়ে গেল, রিয়েক্টের প্যাটার্ন আরেক রকম হয়ে গেল। বুঝতে পারছেন? স্যার স্ক্রিনটা কি অফ করবো? বলেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন, সমস্যা নেই স্যার। ওকে, আচ্ছা। এরপরে কি আছেন প্রজেক্ট দেখানোর জন্য? সুরুজ্জামান, আর কেউ আছেন?
আর কেউ? স্যার আমারটা হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাবো আর কি, আমি আরো কিছু বিষয় এড করবো, আচ্ছা, নেক্সট ক্লাসে দেখায়েন। ওকে। লিনিয়ার লেভেল, তারপরে আচ্ছা, শেয়ার কোড এগুলো এড করবো স্যার। ঠিক আছে, কইরেন, সমস্যা নাই। কিন্তু যেহেতু ডেডলাইন ওভার হইছে, ঠিক আছে, তা আমি বলছিলাম যে যে এখানে ভালো করবে, নিজের থেকে অনেক কিছু অ্যাড করবে, তাকে আমি একটা জিনিস দিব। ঠিক আছে, এবং স্বাভাবিকভাবে এখানে আপনারা যা যে কজনের প্রজেক্ট দেখছি, সেখানে স্বাভাবিকভাবে রিয়াজুল ওই জায়গাটা বেটার করছে, কারণ ও ব্যাক এন্ডের পাশাপাশি নিজে থেকে চেষ্টা করছে ফ্রন্ট এন্ডটাকে কানেক্ট করে আরো একটা সুন্দর জিনিস তৈরি করা। ঠিক আছে, হইতে পারে আপনারা সময় পেলে আপনারাও করতে পারবেন এই জিনিসটাকে। ঠিক আছে, বাট যেহেতু ও করছে, আহ রিয়াজুল, আমি আপনাকে আহ মূলত একটা কোর্সের লিংক আমি আপনার সাথে শেয়ার করব। ঠিক আছে, জি সেটা স্যার। আমি আপনাকে ড্রাইভ লিংক আপনার ইসে দিয়ে দিব, মেসেঞ্জারে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ওকে। ডাউনলোড করে নিয়েন। ঠিক আছে, ওইটাকে আপনি করার চেষ্টা করেন। এই যে আর আর মূলত ও ড্রাইভ লিংক আমি একটা জি স্যাপের একটা কোর্স আছে, জিএস মাস্টারির, সেটা আমি আপনাকে দিয়ে দিব না। আর আরেকটা হলো যে আহ সুমিত ভাইয়ের আমার দুইটা কোর্স কেনা আছে। ঠিক আছে, নেক্সট জিএস এবং ইসের, সেটা আমি আপনার সাথে শেয়ার করে দিব। আইডি পাসওয়ার্ডটা শেয়ার করে দিব। আপনি যখন সেটাতে লগ ইন করতে যাবেন, সেটা একটা টু স্টেপ ভেরিফিকেশন চাই বাই ডিফল্টই। তা আমাকে জাস্ট লগ ইন করার আগে একটা মেসেজ দেন, আমি ওই কোড আপনাকে শেয়ার করে দেবো। ওকে বুঝতে স্যার। পারছেন? জি ঠিক স্যার। আছে। থ্যাংক ও, ইউ স্যার। ওকে, ওয়েলকাম স্যার। দেখেন, আমি বলছি যে আসলে আমি আপনাদেরকে প্রজেক্ট করবেন, আমার কাছে যা রিসোর্স আছে আমি শেয়ার করব, কোনো সমস্যা নাই। বাট সেটা আমি যদি আপনাকে ফ্রিতে শেয়ার করি, তাহলে সেটার মূল্য থাকবে না। ঠিক আছে, সেটা যখন অর্জন করে নেবেন তখন আপনার কাছেও ভালো লাগবে। ঠিক আছে, যে আমি একটা জিনিস অর্জন করে নিয়েছি এবং আপনার ওটা শিখতে আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে, এবার ভিডিও শেয়ার করা, এরপর আপনি শেখা, এটা আপনার উপরে। ঠিক আছে, ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে স্যাররা, তাহলে এইটা তো আমরা একটা প্রজেক্ট করলাম, এই কোডগুলো আপনারা গিটহাবে রেখে দিবেন। আমি এই কোডগুলো আপনাদের কাছে চাবো, সেটা যখন আমরা আমাদের ফাইনাল এক্সাম গুলোতে যাব, আমি ওই কোডগুলোকে আপনাদের কাছে চাবো। ঠিক আছে, তো ওই কারণে এগুলাকে গিটহাবে আপনারা রেখে দিয়েন, এবং ইনশাল্লাহ আমরা সামনে আরো প্রজেক্ট কিছু করবো, আরো কিছু চ্যালেঞ্জেস আমরা করব, সেগুলো তো আমরা চেষ্টা করব, আরো কিছু আমি আমার তরফ থেকে চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো দেখি কি দেওয়া যায়। ঠিক স্যার আছে। আমি এটা আরো আপডেট করব স্যার, এখানে ইউজার অ্যাডমিন যেহেতু হ্যাঁ, লাগবে, ওটা হ্যাঁ, করার চেষ্টা করবো স্যার। করেন, ভালো। আপনি দেখেন, চ্যাট জিপিটির এবার জিজ্ঞাসা করেন যে আমি এই ফিচার গুলো করছি, হুম হুম। এবার আমাকে বলো যে আর কি কি করা যেতে পারে, এটাকে আমি একটা প্রোডাক্টে কিভাবে রূপান্তর করতে পারি, কিভাবে এটা আমি করলে আরো বেটার হবে, সেটা আপনার উপরে। ঠিক হ্যাঁ, আছে, এটাই চেষ্টা করতেছি স্যার করার। আর আপনি সমস্যা যেটা নেই। বললেন যে স্যার ওই আরোটা, ওটাও চেষ্টা করবো স্যার হ্যাঁ, 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 করার। অবশ্যই চেষ্টা করেন। ঠিক আছে, ওকে ওটা স্যার। চেষ্টা করেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আসেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। আহ, আমি এইখানে আমাদের গিটহাবে চাই। আপনারা ইসের প্র্যাকটিসটা করেছিলেন স্যাররা? ওই যে আমাদের একটা কি বলে, এগ্রিগেশন পাইপলাইনের বিষয়টা প্র্যাকটিস করেছিলেন? কোনো কোথাও কারো কোনো প্রবলেম আছে বুঝতে? হ্যাঁ স্যার, আমি করছি স্যার। কোনো প্রবলেম আছে স্যার? নাই, না স্যার, ঠিক আছে, এতটুকু করছি আর কি। ওকে, ঠিক আছে। তো আজকে আরো কয়েকটা জিনিস বিষয় ছিল, যেমন শর্ট, লিমিট, স্কিপ। ঠিক আছে, এই কয়েকটা বিষয় ছিল। তো আমরা যদি আমাদের এগ্রিগেশন পাইপলাইনটার দিকে আসি, এখানে আমরা মূলত ম্যাচ ইউজ করেছিলাম এবং প্রজেক্ট ইউজ করেছিলাম। প্রজেক্ট কি করে বা ম্যাচ কি করে? অ্যাগ্রিগেশন পাইপলাইন আমরা যখন ম্যাচ ইউজ করি, ও কি করে, কোন একটা ডেটাকে ফিল্টার করে নিয়ে আসে, ম্যাচ করলে ডেটাটা ফিল্টার করে নিয়ে আসে। ওকে, তো ফিল্টার করে নিয়ে আসার পর এরপর আমরা এখানে যদি চাই যে কোন কোন ফিল্ড গুলাকে তুমি নিয়ে আসবা, বা এক্সট্রা কোন একটা ফিল্ডকে আমি ইউজ করতে আনতে চাচ্ছি কিছু ডেটা কনক্যাট করে, তো ওইটা আমরা কিভাবে করেছিলাম? প্রজেক্টের মাধ্যমে আমরা করেছিলাম। প্রজেক্ট নামে একটা অপারেটর বলতে পারেন, অপারেটর আছে, যেটা একটা অবজেক্ট নেয়, এবং অবজেক্টের ভিতরে আমরা কোন একটা ফিল্ডের নাম, যেগুলো আমাদের ডাটাবেজে আছে, সেই ফিল্ডের নামগুলোর পর আমরা ট্রু ফলস টাইপের জিনিস বলতে পারি, 0 1। জিরো বললে সেটা আসবে না, ওয়ান বললে আসবে। আইডিটা বাই ডিফল্ট আসে, আপনাকে এটা বলেন আর না বলেন।
ঠিক আছে। আর এখানে আমরা একটা কনক্যাট অপারেটর ইউজ করেছিলাম ফুল নেমের সাথে। বলছিলাম কি এবার আমার, হ্যাঁ বলেন স্যার। ক্লাসে যে লিঙ্ক গুলো দিছিলেন ওই লিঙ্ক গুলো আর কি দিছিলেন জুমের ইসে, তোমার ফ্যান তো আউট হয়ে গেছে। এইটা এই লিঙ্কটা কি লিঙ্ক দিছিলেন আমার সঠিক একটু হালকা জিস্টের লিঙ্ক দিছিলাম, এটার লিঙ্কটাই দিছিলাম। এটা আপনি আমার ইয়ে আছে গিটহাবে তো, গেলেও পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি আবার দেখেন। ইয়ে আছে তো ওইটা দিলে ভালো হয়, মানে ওই যে অনলাইন একটা কোথায় কোথায় বুঝি নাই। একটা ডক্স আছে না আমাদের, আমাদের হ্যাঁ ডক্সে ডক্সে ডক্স আছে তো অনলাইনে, কিছু লিঙ্ক ওই জায়গায় শেয়ার করেছিলেন ও এগুলো। আচ্ছা আচ্ছা, ওইটাতে আমি তাহলে বসা দেবো না, সমস্যা নাই, বসা দেবো না আমি। ঠিক আছে, আমি বসা দেবো। আচ্ছা, এইখানে আমাদের যে জিনিসটা হচ্ছে শর্ট, তারপর হলো লিমিট, তারপর হলো আমাদের স্কিপ। আমরা এই নাম সবগুলা পড়েই আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি কি আসলে বলতেছে। তো চলেন আমরা যদি একটু শর্ট করার চেষ্টা করি। আমি একটা গ্লোবাল ফাংশন বানাই নাই, আমার মনে হয় যে এগুলাকে বারবার এভাবে লিখতে গেলে আমাদের মেলা ফাংশন লিখতে হবে। তো আমরা একটা ফাংশন বানাই নেই, যে ফাংশন কল। ঠিক আছে, আমরা এটাকে এইখানে ওকে। ঠিক আছে, এরপরে এখানে আমাদের কল করলে আমরা ডেটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করবো, আমরা এখানে বললাম কস। এরপরে আমরা এখানে কি করব, এইখানে আমরা কি অ্যাগ্রিগেট। ঠিক আছে, অ্যাগ্রিগেট। তো এবার আমাদেরকে শর্ট করতে হবে। তো আমি প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটে এসে আমাদের কি করতে হবে, শর্ট করতে হবে। তাহলে আমরা একটা অবজেক্ট করব, ডলার শর্ট। এরপর আমরা একটা আবার কোটেশন দেবো, এবার আমরা বলবো প্রাইস, যেহেতু আমরা প্রাইসের মাধ্যমে শর্টটা করতে চাচ্ছি। ক্লোন দিয়ে আমরা যদি ওয়ান বলি, এইখানে বলবো আমরা npm রান। দেখি কি আসে ডেটা। ওকে, ডেটা চলে আসছে। এবং আমরা ওয়ান বলছিলাম, আমরা যদি একটু দেখি প্রাইস আসছে 20, 40, 100 এরকম, ঠিক না? ওকে, আর এবার যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের আসছে কি উল্টা। ঠিক আছে, আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন শর্টের বিষয়টা। এবার আমরা যদি লিমিট করতে চাই, এই শর্টের পরে আমরা তাহলে কি করবো, একটা কমা দিব আবার। কমা দেওয়ার পর আবার একটা অবজেক্ট, আর এই অবজেক্টের ভিতরে আমরা বলবো কি ডলার লিমিট। এবং লিমিট আপনারা কত চাচ্ছেন, মনে করেন 5। যে আচ্ছা, পাঁচটাই তো আছে আমার, দুইটা চাই। আসেন দুইটা শর্ট হয়েছে, জি স্যার। এরপরে দুইটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আসছে আমাদের, এরপরে আমাদের কি আছে, স্কিপ। যদি আপনি কোনো একটা জিনিসকে স্কিপ করতে চান, এইজের মাধ্যমে করতে পারবেন। স্কিপ করতে চান তাহলে আপনারা, আমরা যদি কোনো একটা স্কিপ করি, স্কিপ ওয়ান বলছে। আচ্ছা, আমি যদি একটু লিমিটের পরে স্কিপ করি, দেখি তো কিরকম হয়, দেখি তো কি হয়। শেষেরটা স্কিপ করে স্যার। আগে কিরকম ডেটা ছিল, 150, 800, এবার আসছে কত, বুঝছো? শুধু 150 আসছে। তার মানে প্রথমটা খেয়ে গেছে, স্কিপ হয়ে বাংলায় গেছে। skip হয়। ঠিক আছে, আমি যদি দুইটা রিস্কিপ করি, তাহলে তো কোনো ডেটাই আসার কথা না। হুম।
ওকে, বুঝতে পারছেন? কিন্তু একটু দেখেন তো, আগে স্কিপ করা উচিত না? ডেটা কি করব, আগেই যদি আমি বাদ দেই যে শর্ট করবা, শর্ট করার পর এখান থেকে দুইটা বাদ দিবা, এরপর আমাকে দুইটা দাও, ঠিক আছে? এরপর আমাকে মনে করো আগে একটা বাদ দাও, এরপর আমাকে জয়টা থাকবে, তারপর এটা দাও। এই সিরিয়াল গুলোকে মেনটেন করাটা বেটার। ঠিক আছে, দেখেন ও কিন্তু আগে স্কিপ করছে, দেন কি করছে, লিমিট ইউজ করছে। বুঝতে পারছেন? এটা না দিলে কোনো সমস্যা হয় না, বাট দেওয়া ভালো। গেট টপ টু মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্টস, কিভাবে কিভাবে গেট করতে পারি বলেন তো স্যার? মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট। কয়টা লাগবে দুইটা লাগবে স্যার, তা ডিবি ডট গেট দিয়ে। বলেন, কিভাবে সলভ করবো? এক্সপেন্সিভ কেমনে স্যার? প্রথমে ম্যাচ চালাতে হবে, তারপরে দুইটা কি চালাতে হবে? লিমিট দিতে। ম্যাচ ম্যাচ যে একটা ম্যাচে কি লিখবো? অপারেটর আছে। জি স্যার। ম্যাচে কি লিখবো? ম্যাচে তো কিছু লিখতে হবে না স্যার, দুইটা কিছু না থাকছে লিখলে না। কি দিবে? প্রোডাক্টের প্রাইস গ্রেটার দেন এরকম কিছু একটা লজিক দিতে হবে না স্যার? গিটারদের কত? সবটাই তো আসবে স্যার, সবটাই তো আসবে, যদি কিছু না দিই সবটাই আসবে না, সবটা থেকে তো দুইটা কিছু না নেবেন। দিলে আমি ম্যাচ রে চালাবো কেন উঠাই? এমনি তো সব আসবে। হ্যাঁ জি স্যার, এমনি তো আছে। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে ওইভাবে করা যায়, অথবা কোনো একটা ফিল দিয়েও করা যায় স্যার। হুম। তারপরে লিমিট দিব দুইটা। সবগুলাকে নিয়ে আসতে যাচ্ছি, নাকি মোস্ট এক্সপেন্সিভ দুইটাকে নিয়ে আসতে যাচ্ছি? আচ্ছা আচ্ছা, মোস্ট মোস্ট এক্সপেন্সিভ এক্সপেন্সিভ দুইটা। তাহলে তো প্রাইস দিয়ে ইয়া করতে হবে স্যার। কি করতে হবে? প্রথমে ম্যাচ চালাতে হবে, তারপরে প্রাইস ফিল্টার দিতে হবে, প্রাইস ফিল্টার পরে আরেকটা লেভেলে গিয়ে ম্যাচটা কিসের উপরে করবেন? তো প্রাইসের প্রাইজের উপরে। উপরে স্যার। কত প্রাইস এক্সপেন্সিভ আপনি কেমনে বলবেন? ডাটাবেজ আমি জানি কোনটা সবচেয়ে হাইয়েস্ট প্রাইস। জি স্যার, এটা ওইটা ম্যাচের উপর কেমনে পরে জানি? আরেকটা আরেকটা স্টেজ আছে, ওইটা হচ্ছে গেটার দেন। কত ওই গেটার দেন? ইয়াটা কত স্যার, কত থেকে গেটার গেটার দেন? আপনি মোস্ট। গেটার দেন বলতেছেন, আপনি তো জানেনই না প্রাইস হাইয়েস্ট কত আছে ডাটাবেজে, কত থেকে গেটার দেন খুঁজবেন আপনি? এখানে কি বলছে 100-এর বেশি খুঁজো? না মোস্ট স্যার। দুইটা এক্সপেন্সিভ বলছে, তাহলে কত, এমন কত আপনি জানেন? লাখও তো হইতে পারে। হ্যাঁ এটা ঠিক। তাহলে আগে ভাবেন, আগে কোশ্চেনটা ভাবেন না রে। প্রাইস তো সংখ্যা না, তাহলে সংখ্যা দিয়ে। লেন্থ ধরে দিলে হবে না? লেন্থ লেন ধরে কি করবেন? স্যার কত তারিখ হবে এটা তো জানা নেই নির্দিষ্ট সংখ্যা, তো ওইটা তাহলে তো ওইভাবে জানা নাই দেখেই তো দিছে কোশ্চেন, এটা তো সিম্পল না। লেন্থ ধরেই করে, তো থেকে এত লেন্থ পর্যন্ত, যেমন একটারে ভেরিয়েবলে ধরলাম 0 আর 0 ডট লেন্থ। অনেক হার্ড করে ফেলতেছেন রে, অনেক হার্ড করে ফেলতেছেন। খুবই সিম্পল, একেবারে খুবই সিম্পল বলতে গেলে। তো এটা জানিস আমার মঙ্গোডিবিতে করছে, এই দিয়ে মাই স্কুলে করছিলাম, এখন হ্যাঁ, এটা মনে আসতেছে না এখন এই মুহূর্তে। করা যায় স্যার, আমি নিজেও করছি। আরে মাত্রই করছি আমরা, বোকারা। আরে রে, মাত্রই তো করলাম। যদি আমি এখানে শর্ট করি, ঠিক আছে, জি স্যার। প্রাইজের উপরে, তা আমি যদি বলি প্রাইস -1, তাহলে কি আসে? প্রাইস -1 হলে তো। জি জি স্যার, বুঝতে পারছি। ইস, আসছে। জি স্যার। সবচেয়ে উল্টায় হাইস্ট আসবে কত, 800 না? হ্যাঁ উল্টাতে 800, আসবে। হ্যাঁ। দেন লিমিট করেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাথে লাগবে। হ্যাঁ, এখন কি করবেন? কয়টা দরকার? দুইটা দরকার। তো টু করে দেন। জি স্যার, সবচেয়ে বড় যে দুইটা ওইটা শো করতেছে। ইস, এটা কি মাত্রই করছিলাম না? জি স্যার। ওইটার ইয়েটা মনে ছিল না। জি স্যার। স্যার এটা দেখছেন? দিয়েও করা যাবে, লুপ দিয়েও করা যায় না স্যার, যেটা বললাম। আরে এত কঠিন করবেন কেন? জি, করা তো অনেক ভাবেই যায়, সব ডেটা নিয়ে আইসা এরে চালাও তো করা যাবে, এরে লুপ চালাও তো করা যাবে। জি স্যার। দরকার আছে যে হ্যাঁ। জিনিসটা খুব ইজিলি আপনি ডাইন হাত দেওয়া ইজিলি মুখে খাবার তুলতে পারতেছেন, আপনি কি করছেন না, আপনি ডাইন হাত পুরো মাথার নিচে ঘুরে আইনা মুখে খাবার নিছেন। দরকার আছে এটার? না স্যার। দরকার না, আমার কাছে ওয়ে আছে, আমি ও সহজ হইতে যাব। ওকে, বুঝতে পারছেন?
খুব ইজি জিনিস ছিল, একটু চিন্তা করেন আগে। গেট দ্য ওল্ডেস্ট ওয়ান ইউজার, হাউ, কিভাবে নিয়ে আসবো? পুরাতন সব ডাটা। থেকে ওল্ড ইউজারকে দরকার। ওল্ড ইউজার বলতে স্যার যে শেষে ক্রিয়েট হয়েছে নাকি হুম, শেষে সবচেয়ে ক্রিয়েট পুরাতন হয়েছে নাকি? ইউজার, সবচেয়ে পুরাতন ইউজারকে দরকার আমার। কিভাবে নিয়ে আসবে সবচেয়ে পুরাতন ইউজারটাকে? সর্ট ডাটাবেস করতে দেখবেন, হবে। ডাটাবেস দেখলে বুঝবেন। জি সেটা দেখছি, ডেট আছে না কোনো? দেখি, দেখাই। দেখছেন মজা নাই ক্রিয়েশন পাইপলাইন, একটু চিন্তা ভাবনা করতে হয়, ফিল জি, ভালো দেয়, কোয়েরির মতো স্যার। কোয়েরির মতো। এইগুলা ওই যে যারা এসকিউএল কোয়েরি ভালো পারে না, তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। এসকিউএল কোয়েরিতে তো অনেক কিছু লিখতে হয়, এখানে তো আমরা তেমন কিছু লিখতেছি না। স্কুল করে অনেক বড় ফাংশন লিখতে হয়েছে, হ্যাঁ, বড় বড় ফাংশন আছে, আছে, ছোট আছে। ছোট ফাংশন আছে, অনেক কিছু লিখতে হয়। এগ্রিগেশন, এই যে user। সবচেয়ে এই যে উপরে বেস করে সবচেয়ে ওল্ডেস্ট পেজ, সবচেয়ে বয়স্ক যে। জি স্যার, এখন যেভাবে এই তো করলাম সেম স্যার, এইটা আগের ধরতে মতোই হবে, করবো স্যার। কি সর্ট করব? করতে হবে। স্যার প্রথমে আগেরটাতে এরকম, এখানে কি করলাম, প্রাইস বসালাম, ওখানে এজ বসান। তাহলে আজকে এই প্রথমে নিয়ে যেটা আসতে হবে কি ইউজার রে, না? ইউজার, হ্যাঁ। তাহলে ইউজার রে নিয়ে আসেন আগে। তাহলে আমাদের ইউজার, ইউজারকে নিয়ে আসলাম, তারপর এখানে কি বসা দেবো? এজ এজ, বসাবো। তাহলে এজ বসাইলে কি আসে দেখি ডেটা, কত আসছে? 30 আর 25, ঠিক না? 30 আর 25, তাহলে কত লাগবে আনলিমিটে? একটা। দেখলাম। একটা। শর্টটা কি? আসছে। জি স্যার। সবচেয়ে বড় ওই 30ই মানে সবচেয়ে বড়। হ্যাঁ, এই সবচেয়ে বড়। হুম, এখানে বলেন স্যার। শর্টটা কি স্যার মঙ্গুজের? শর্ট, শর্ট করা, শর্ট শর্ট, এখানে শর্টিং করি না আমরা, শর্টিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটাকে বলা হয়। ওখানে মঙ্গুজের আমি কিছু দেখছি, লজিক্যাল অপারেটর, কন্ডিশন অপারেটর, হ্যাঁ, এই ভিতর পড়ে নাকি না আলাদা কিছু? শর্ট তার লজিক্যাল কন্ডিশন কন্ডিশন অপারেটর বলতে পারেন, লজিক্যাল না। কন্ডিশন অপারেটরে বলতে পারেন যে শর্ট একটা কন্ডিশন অপারেটর। আপনার কন্ডিশন চেক করতেছি না যে প্রাইস, ঠিক আছে? এরকম লজিক্যাল কন্ডিশন দুইটাতেই শর্ট পড়ে না, শর্ট একটা অপারেটর, ঠিক আছে? কারণ ও লজিক্যালি বা কিছু করতেছে না, বাট হ্যাঁ কন্ডিশনালি বলতে পারেন যে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে পেজকে অ্যাসেন্ডিং দেখাবে নাকি ডিসেন্ডিং দেখাবে, সেটা হইতে পারে, ঠিক আছে? এবার বলেন 3 নম্বর কোশ্চেন বলেন। শর্ট অর্ডারস বাই ক্রিয়েটেড এট নিউয়েস্ট ফার্স্ট, কিভাবে করবো? এখানে কি করবো তাহলে? অর্ডারসটা আনতে হবে। অর্ডার। এবার আগে তাহলে এখানে কি করবো? ক্রিয়েটেড এখানে স্যার অ্যাট, এটা নিয়ে আসতে হবে না? সর্ট করতে হবে না স্যার। ক্রিয়েটেড অ্যাট। তাহলে এবার দেখি ক্রিয়েটেড অ্যাট যদি আমি এখানে দুইটা বলি তাহলে এটা আমি বুঝবো যে কতটা আসতেছে, কিভাবে আসতেছে। ক্রিয়েটেড অ্যাট কটা আসছে? 2025, 8/8। এই টাইমিংটা তো আমাদের জন্য একটু ঝামেলা বুঝা। এইটাকে থেকে বাদ দিয়ে যদি -1 করি তাহলে কি আসবে? বড় টাইমটা আগে আসবে, তাই না? জি স্যার। তাইলে তো ঠিকই আছে, -1 করলে তো এটাই আগে, সবচেয়ে নিউয়েস্ট এটাই। টাইম সবসময় বড় হয়, কমে তো না। তাহলে তো সবচেয়ে বড় হিসাবে তো এইটাই হবে। আর যদি 1 করি, কারণ আমরা যদি অর্ডারসে যাই স্যার এখানে তাহলে কি এরকম আছে যে একটা মানুষ দুইটা প্রোডাক্ট দুইটা টাইমে অর্ডার দিল, আমি ওই দুইটা দিতে যাচ্ছি, যে সেম আইডিতে, আহ মানে সেম আইডিতে কয়টা অর্ডার দেওয়া হয়েছে এরকম কিছু? সেম আইডিতে কয়টা অর্ডার দেওয়া হয়েছে?
জি স্যার। হ্যাঁ, বের করতে পারবো, কেন পারবো না? সেম আইডিতে না? জি স্যার। তাহলে আমাদের সেম আইডিতে কি অর্ডার আছে দেখি। ওয়ান ওয়ানের দুইটা আছে না? আপনি চাচ্ছেন কাকে? ইউজার আইডি ওয়ান। জি। এরপর কি শর্ট করবেন? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আপনারা প্রথমে কি করবো, এখানে ডলার ম্যাচ। তাহলে ম্যাচ করবো কাকে? আইডি কে। ইউজার আইডি। আইডি। ইউজার আইডি কিভাবে লিখছি আমি, বড় দেখাই না। আইডি ক্লোন কত? ওয়ান। কমা হয় না, কমা দেয় না। এরপরে মাইনাস করেন, আর এটাকে অফ করে রাখেন। নিউয়েস্ট দেখাবে তাহলে। স্যার, বলেন স্যার। কন্টেন্ট ব্যাকএন্ড একসাথে যুক্ত করতে গেলে দুটোই কি আমার সার্ভার রান করতে হয়? মানে রিয়াক্ট আর হ্যাঁ, হ্যাঁ, আলাদা আলাদা হ্যাঁ, রান। আলাদা আলাদা দুইটা সার্ভার রান করতে হবে। এইটা যখন স্যার আমি যখন ব্রাউজারে সার্চ করবো সেই সময় তো ক্লিক করলেই কোনো ডেটা দিয়ে ক্লিক করলেই তো স্যার সেটাই হুম, সাবমিট হয়ে হুম। সার্ভার কিভাবে রান করে, কিভাবে রান হয়? দুইটা টার্মিনাল নেবেন। একটা টার্মিনালে ফ্রন্ট এন্ড রান করবেন, একটা টার্মিনালে ব্যাক এন্ড রান করবেন। আমি তো বলি একসাথে দুইটা রান করার তো ইয়ে আছে, এখানে তো কনকারেন্টলি প্যাকেজটা ইউজ করলে একসাথে দুইটা রান করা ওই যায়। সিট একটাতে ফ্রন্ট এন্ডে ঢুকে তারপর ফ্রন্ট এন্ড রান করবেন, আর একটাতে ব্যাক এন্ডে ঢুকে ব্যাক এন্ড রান করবেন। স্যার আমি বলছি কি স্যার, এখানে যখন গুগল ক্রোমে যখন কোনো একটা প্রজেক্ট রিয়াক্ট দিয়ে তৈরি করা হয় স্যার এক্সপ্রেস দিয়ে, হুম, এরকম কোনো প্রজেক্টে ঢুকলে হুম। ওখানে কিছু ডেটা দিলাম দিয়ে সাবমিট করলাম, সাবমিট হলো ওখানে স্যার। আর এমনি তো আমি যখন প্রজেক্ট করতেছি সে সময় তো সার্ভার আমি রান করে নিছি, কিন্তু ওই জায়গায় কিভাবে রান হচ্ছে? মানে বাটনে ক্লিক করলেই কি রান হয় দুইটা একসাথে? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ধরেন ব্যাক এন্ড রান করলেন না, বাট ফ্রন্ট এন্ড রান হবে, বাট আপনি যখন ওই যে আমি লিঙ্কটা দিলাম না, শর্ট আর ইউআরএল, ব্যাক এন্ড রান না থাকলে ওটা সাবমিট হয়ই না, ক্লিক বাটনে ক্লিক লাগে না। বাটন আপনাকে সার্ভার রান থাকতেই হবে। জি স্যার। আপনি ব্যাক এন্ডে যেভাবে রান করেন সেভাবে রান করবেন, ফ্রন্ট এন্ডে যেভাবে রান করেন সেভাবেই রান করবেন। ব্যাক এন্ডে রান করে জাস্ট রেখে দিবেন, আর ফ্রন্ট এন্ড দিয়ে হিট করলে ওই ব্যাক এন্ডের ওই ইউআরএল এ যা যা হিটটা পড়বে। কারণ দুইটার মধ্যে তো কানেকশন দিয়েই দিছি, হ্যাঁ, আমরা যে, হ্যাঁ হিট করলে বলেন। ওই জায়গায় হিট করবেন। কি আলাদা একসাথে আলাদা টার্মিনাল নিয়ে করছে না? হ্যাঁ, দুইটা টার্মিনাল নিবেন, আর টার্মিনাল নিতে কি আমি এখানে 101টা টার্মিনাল নিতে পারবো, সমস্যা কিসের? এই যে টার্মিনাল, এই যে প্লাস প্লাস দিলে আর একটা টার্মিনাল আসবে, আর একটা টার্মিনাল আসবে, এক একটা ফোল্ডারে ঢুকবেন, ঢুকার পর টার্মিনাল ওপেন করে জাস্ট রান করবেন। আর এইটা আমি যদি লাইভ করাতে চাই, যেরকম আমরা রিয়েক্টর গুলো লাইভ করলাম, হুম, এসে কি যেন ভার্সেলে দিবেন। পার্সেলে। জি স্যার, এটা হুম, কি করা যায় না? করা যাবে। আমি তো দিলাম, আমার তো এরর আসলো। একই ফোল্ডারে দিলে তো হবে না, তখন তো আলাদা আলাদা দিতে হবে রে। আমি গিট হাবটা ডাইরেক্ট দিয়ে দিলে হবে না স্যার? না, প্যারেন্ট ফোল্ডার আছে না? হ্যাঁ হ্যাঁ। তো প্যারেন্ট ফোল্ডারে থেকে বুঝবে কেমনে কোনটা ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড? ও, ও, আলাদা করে তাহলে কিভাবে দেয় স্যার ওটা? আলাদা গিটহাবে আলাদা আলাদা রিপোজিটরি নেবেন। ও, তাই তো ফ্রন্ট এন্ড পুরো আলাদা করে তারপরে করতে হবে, বুঝতে পারছি। ভার্চুয়ালে যখন দেওয়া হয় তখন তো আর ওইটা রান করা লাগে না, এনপিএম রান ডেভ দিয়ে বা সার্ভার কন্টেন্টের কথা বলছে। ফ্রন্ট এন্ডে ভার্সেলে ভার্সেলে তো দিলে আমার তো ব্যাক এন্ড সার্ভার যদি আমি রান না করা থাকে, তাহলে তো কিচ্ছু হবে না স্যার, শো করবে? আপনি যদি ভার্সেল আপলোড করেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কে, তাহলে আপনি আগে ব্যাক এন্ড আপলোড করবেন, বুঝতে পারছেন? ফ্রন্টেন্ডের কথা বলছি স্যার, শুধু যে ফ্রন্টেন্ডে স্যার যদি আমি ভার্চুয়ালে ক্লিক করি, যদি আমি সার্ভার অন না করি রিয়াক্টেড, তাহলে কি অন হয় ওটা? ভার্সেলে হ্যাঁ, অন হবে না কেন? ওইটা সার্ভারে তাহলে ভার্চুয়াল অটোমেটিক রান করে আমি? সার্ভারে ভার্সেল অটোমেটিক রান করে বলতে? মানে স্যার বলতে চাচ্ছি, আমি তো ব্যাক এন্ড আলাদা সাবমিট করলাম, ফ্রন্ট এন্ড আলাদা সাবমিট করলাম ভার্সেলে, এখন হ্যাঁ, ভার্সেল থেকে যদি আমি ফ্রন্ট এন্ড ওপেন করি, কিন্তু আমি বিএস কোড দিয়ে তো আমি ব্যাক এন্ডটা। এখানে আমি বলি জি আগে ব্যাক এন্ড আপলোড করবেন, ঠিক জি আছে? হ্যাঁ। ব্যাক এন্ড আপলোড করলে ভার্সেল তো আপনাকে একটা লাইভ ইউআরএল দেয় না? জি স্যার। ওই লাইভ ইউআরএলটাকে নিয়ে আপনি ফ্রন্ট এন্ডে বসাবেন, হ্যাঁ। বুঝতে পারছেন? কারণ এখন তার লোকাল হোস্ট হবে না। জি স্যার। তারপরে যে ওইটাকে আপনি ব্যাক এন্ড আপলোড ভার্সেল আপলোড করবেন, ও, ও, তাহলে ঠিকঠাক কাজ করবে। তাহলে বাইরের কেউ দেখতে চাইলে একটু ঝামেলা হবে তার? না, তার কিছু হবে না, সে ফ্রন্ট এন্ডে ঢুকবে।
তাকে জাস্ট ফন্টেন ইউআরএল দিয়ে দিবেন, তাহলে ও হিট করবে, ওর তার ব্যাকএন্ডের মাথা ব্যথা নেওয়ার দরকার নাই। জি স্যার, বুঝতে পারছি। আপনি ব্যাকএন্ডে আপলোড করতে বলছেন, যে ওই ইউআরএলটা আমি ফ্রন্ট এন্ডে ঢুকিয়ে দেবো। আগে ব্যাকএন্ড আপলোড করলেন, করলে তো ভার্চুয়াল আপনাকে একটা ডোমেনের ইউআরএল দিবে। জি ওর স্যার, ওই ওই ইউআরএলটা আমি। ইউআরএলটা আপনি ফ্রন্ট এন্ড অ্যাড করবেন, অ্যাড করার পর ফ্রন্ট এন্ড আপলোড করে দিবেন, জি স্যার, বুঝতে পারছি। সবকিছু চেক করে তারপর ফ্রন্ট এন্ড আপলোড করে দিবেন। ওকে স্যার। আপনি যে রেসপন্সিভ কন্টেন্ট এপিআই তে ইউজ করতে হবে আর কি স্যার ইউআরএলটা, আর ব্যাকএন্ড ওই যে ইউআরএলটা। কোর্স পলিসি অ্যাড করতে হবে স্যার। আচ্ছা আচ্ছা। তো কোর্স পলিসির জন্য আগেই একবার আপনারা ফাঁকা করে দিবেন, যে সব জায়গা থেকে যাতে হিট হয়, যেহেতু আপনি জানেন না ডোমেন কি হবে। ঠিক আছে, এই কারণে। আপনি যে প্রজেক্টটা করছিলেন না রেসপন্সিভ নাকি, ওইটাতে কি স্যার দুটোই ব্যবহার করছেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, রিয়াক্ট আবার এক্সপ্রেস দিয়ে? কোনটা কোনটা স্যার? স্যার ওই যে রেসপন্সিভ নামে একটা আপনি যেটা বানাইছিলেন না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা। হ্যাঁ। ওইটা কি আপনি এক্সপ্রেস আর রিয়াক্ট ব্যবহার করছেন? না, এখানে শুধু রিয়েক্ট ব্যবহার করা হয়েছে। ওদের ব্যাক এন্ড নাই? না, এখানে কোনো ব্যাকআপ নাই। কি রে, এটার বর্ডার কেউ চলে গেল? ডিজাইন আমরা করতেছি নাকি? ও আচ্ছা, স্ক্রিনটাই এত বড়। আচ্ছা, এটার মধ্যে কোনো ব্যাকএন্ড লাগে না, এটা তো শুধু ফন্টেন্টই কাজ করে। এটাকে আপনি জাস্ট জাস্ট ফন্টেন্ট দিয়ে দিবেন, তাহলেই কাজ করবে, আর কিছু দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এগুলো কাস্টম ডিভাইস ডিভাইস। হ্যাঁ। এখানে জাস্ট আপনার দিতে হবে হলো যে কন্টেন্ট, কন্টেন্ট দিবেন, কন্টেন্ট ফন্টের মধ্যে চলে আসবে। বুঝছেন? ওকে, বলেন এবার। এটা তো না, গেছিলাম তো এখানে। এটা এটা বুঝছেন? এবার দেখেন এই জায়গাটায় ম্যাচ করছি রিয়াজুল। ফার্স্ট আমরা ম্যাচ করলাম ইউজার আইডির উপরে বেস করে, তারপর আমরা শর্টিং করে নিয়ে এসে পড়ছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এবং আমরা -1 যেহেতু দিছি, তাহলে সবার লেটেস্ট আগে দেখাবে, তারপরে কি ওল্ডেস্টটা দেখাবে। আর যদি আমি 1 দেই, তাহলে আগে ওল্ডেস্টটা দেখাবে, তারপরে নিউয়েস্টটা দেখাবে আর কি। Okay, তাহলে এবার আমরা যদি আমাদের এইখানে আসি, শো সেকেন্ড অ্যান্ড থার্ড মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট, এটা কেমনে করবো? আগেরটার মতোই স্যার। কেমনে? প্রথমে ম্যাচ অপারেটর নিতে হবে, তারপরে প্রোডাক্ট প্রাইজের উপর কি তারপরে করবো? স্যার আমি প্রোডাক্ট, তারপর ওইটাই করবো প্রাইজের স্যার। উপর করবে। ম্যাচ লাগবে, ম্যাচ। না, ম্যাচ লাগবে না স্যার। আমি শর্ট লাগবে তো স্যার। -1 করার পরে আমি স্কিপ বাটনে একটা স্কিপ করব। ওকে, তাহলে আমি বললাম প্রাইস, তাহলে শো মোস্ট এক্সপেন্সিভ, তাহলে -1, ঠিক না? জি স্যার, তারপরে স্কিপ করব স্যার একটা। আচ্ছা, তারপর আমি তারপর লিমিট এখানে, দেবো 3। ওকে, তারপর আমি তাহলে স্কিপ করব, না দুইটা স্কিপ করতে বলছে, স্কিপ করব দুইটা, লাস্টের দুইটা শো করতে বলছে না। ও হ্যাঁ, জি আচ্ছা, স্যার। সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড এন্ড বলছে। থার্ড বলছেন, জি স্যার। ঠিক আছে, তাহলে তাহলে ফার্স্ট স্কিপ করলে স্যার তাহলে সেকেন্ড ফার্স্ট, থার্ড হবে হ্যাঁ, তাহলে আমি স্কিপ করবো কয়টা? একটা। একটা। আর এইখানে আমি আনবো কয়টা, লিমিট আনবো কয়টা? লিমিট আনবো হলো যে 3টা। দুইটা। দুইটা। ও, 2টা। সেকেন্ড আর থার্ড চাইছে না, জি স্যার। লাস্টেরটা তো চায় নাই। তাহলে এবার যদি আমরা করি, তাহলে এবার আসছে দুইটা, জি স্যার। 150, 100। স্যার এখানে ম্যাচ লাগে না কেন? ম্যাচ লাগবে কেন? আরে আমারে আমারে বলেন, আমার ডাটাবেজে এতগুলো প্রোডাক্ট আছে, ম্যাচ কেমনে করবেন? কোনটা সবচেয়ে এক্সপেন্সিভ বলেন? ও, আপনার ম্যাচে কি লিখবেন? ম্যাচে তো আমরা লিখি যে ম্যাচ ইউজার আইডি 1 হয় যদি, ইউজার আইডি এত হয় যদি, এখানে কি লিখবেন? প্রাইসটা লিখবো স্যার। প্রাইস কেমনে লিখবেন? প্রাইস কত? প্রাইস যদি আপনি জানেনই যে 800টাই এক্সপেন্সিভ, তাহলে তো আপনি 800টা এমনি বলতে পারেন। আমার আচ্ছা, দারাজে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি চাই দারাজে শর্টিং করে দেখাবে, হাই প্রাইস হাইস্ট টু লো, লো টু হাইস্ট। কেমনে করবো? আপনি জানেন কত কত টাকার প্রাইস ওইখানে থাকতে পারে ওই ক্যাটাগরির আন্ডারে? না স্যার। তাহলে আচ্ছা এখানে ম্যাচটা আপনি শুধু হ্যাঁ, কি কারণে এখানে ব্যবহার ম্যাচ করবেন? লাগতো কখন আমি আপনাকে বলি। যদি আমি আপনাকে বলতাম যে একটা ক্যাটাগরি বলতাম, সাপোজ আমি বললাম যে আপনার মেন্স ক্যাটাগরিতে
তোমার যতগুলো প্রোডাক্ট আছে সেখানে সবচেয়ে এক্সপেন্সিভ মেন্স ক্যাটাগরিতে কোনটা, তাইলে আপনি ম্যাচ করতেন কি যে প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি মেন্স যেগুলো আছে তাহলে আপনি আগে মেন্স ক্যাটাগরির সবগুলা প্রোডাক্ট পেয়ে যেতেন। এরপর আপনি করতেন কি শর্ট, এরপরে আপনি তাহলে পেয়ে যেতেন যে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট কোনগুলা, বা শর্টিং লিস্টটা পেয়ে যেতেন। বুঝতে পারছেন? হুম, ম্যাচ হুম। আসবে যখন কোনো না কোনো ফিল্ডের সাথে আপনি কোনো না কোনো ডেটাকে ম্যাচিং করতে চাচ্ছেন। এখানে কি আমরা ম্যাচিং করতে চাচ্ছি নাকি এখানে আমরা শর্টিং করতে চাচ্ছি? স্যার, আমি আপনাকে একটা ফিগমা ফাইল দিছিলাম তো, ই শর্টিং কমার্স। করতে চাচ্ছি। হুম, আমাকে দিছেন একটু তো? ওইটার ব্যাকএন্ডটা কেমন হবে সেটা একটু আইডিয়া দিতেন। দিব দিব, সব দিব, সবাই পাইবেন স্যার। আগে একটা একটা করে শেষ করি। আপনারা যতবার ক্লাসে কোনো একটা জিনিস বলছেন আমি না করছি আপনাদের, তো পাইবেন তো। কিন্তু আগে একটা একটা করে যাই, যেহেতু আগে মাত্র এগ্রিগেশন পাইপলাইনে আসছি, সেটা করি আগে। একটা একটা করে আইডিয়া বিল্ড হলে আপনারা নিজেরাই তখন এটা বুঝা শুরু করবেন। বুঝতে পারছেন? ওকে, তো চলেন আমরা আজকে ডে 3 পর্যন্ত করব এইটা, গ্রুপ। এতটুকু কি ক্লিয়ার এই পর্যন্ত? শর্ট লিমিট এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমরা আসি এইখানে গ্রুপে। গ্রুপের এই জায়গাটায় দেখেন গ্রুপে কি করে, টোটাল অর্ডারস বাই স্ট্যাটাস। আচ্ছা, এমন কি আমার প্রয়োজন হইতে পারে না যে যতগুলা পেন্ডিং আছে এইগুলাকে আমার গ্রুপ করে দাও, বা যতগুলা শিফট হইছে সেগুলোকে আমার গ্রুপ করে দাও? হইতে পারে না? আমি কোন একটা ডেটার গ্রুপ করতে চাই না, যেমন এখানে দেখেন এখানে এটা বলছে করা যায়। টোটাল অর্ডারস বাই স্ট্যাটাস, টোটাল অর্ডারস। গ্রুপ, স্যার গ্রুপ করে দেওয়া মানে কি আলাদা এরে বানাই দিবে? চলেন দেখি কি করে। আমরা যদি এটাকে ইউজ করি, অর্ডারসে যেতে হবে, অর্ডার। ঠিক আছে, আমরা অর্ডারে আসলাম। এবার অর্ডারে আসার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গ্রুপ করতে হবে। তাহলে আমরা এতটুকু পাঠালাম, এবার আমরা বললাম গ্রুপ, যে গ্রুপ করবা। এবার ও আমাকে বলবে কিসের উপরে বেস করে গ্রুপ করবে। ঠিক আছে, আইপি আর ইসের উপর, ওকে, টোটালের উপর। কিসের উপরে বেস করে ও বলতেছে আমাদেরকে গ্রুপ করতে। তা আমরা এই যে আইডিটা, এই আইডিটা কিন্তু ডাটাবেজের আইডি না। এই আইডিটা কি না? ডাটাবেজের আইডি। ডাটাবেজের আইডি না, এই আইডিটা একটা নাম। তা আমি যদি ওকে বলি আইডি, এবং এইবার আমি বললাম স্ট্যাটাস, এই স্ট্যাটাস রয়েছে ডাটাবেজের। স্যার, এই আইডিটার জায়গায় আমরা যে কোনো কিছু দিতে পারতাম না? দাঁড়ান দেখি, আগে আগে দেখি কি হয়। তা আমরা যদি স্ট্যাটাস বলি, এটাকে যদি এতটুকু বলি, দেখি তো ডেটা কি আসছে, আইডি শিফট, আইডি পেন্ডিং। পেন্ডিং। তাহলে কয় আইডিতে পাইছি আমরা? 2 আইডি। দুইটা আইডি পাইছি। জি দেখেন স্যার। আমি, আইডিটা বলতে আসলে কি, আপনি যখন আপনি যদি গ্রুপ বানান তাহলে গ্রুপ কি একটা হয় না দুইটা হয়? 2টা হয়। গ্রুপ বানালে তো একটা থাকলে তো গ্রুপ একটাই, একটা থাকলে তার গ্রুপের কিছু আসে না, না কনসেপ্ট তার আসে না। মিনিমাম 2টা থাকতেই হবে। মিনিমাম তো দুইটা, দুইটা থাকলে আমরা বলি কি এটা এ গ্রুপ, এটা বি জি। গ্রুপ। ঠিক আছে, একজনই যদি থাকে তাহলে ওটা কি গ্রুপ হইলো? হইলো না। তাহলে আমরা গ্রুপের কনসেপ্টে আমাকে প্রথমে কি হইতে হবে, দুইজন হইতে হয়। এবার গ্রুপ কি ইউনিক হিসেবে হয় না? স্বাভাবিকভাবে তো ইউনিক হইতে হবে। যেমন আমরা এখানে কি গ্রুপ, গ্রুপের আইডি কি নিলাম, একটা নিচে কি পেন্ডিং, আরেকটা নিচে কি শিফট। শিফট। ঠিক আছে, তাহলে আমরা দুইটা গ্রুপ পেলাম, একটা হচ্ছে পেন্ডিং, একটা হলো শিফট। শিফট। ঠিক আছে, এবার এখানে আপনি যদি অন্য কিছু দেন, ওইটা মানে আমি কিভাবে আমি শো করতে চাচ্ছি এইটা নাকি? দেখছেন কি হয়েছে, জি স্যার। ভেঙে যাবে। মার্কিং। আপনাকে আইডি হিসেবেই এটাকে ধরতে হবে, অন্য কিছু দিলে এটা ভেঙে যায়। যেমন আমি যদি এই যে আইডি হিসেবে দিলাম আসছে, এবার আমি যদি শুধু আইডি দেই, মানে কোটেশনটা বাদ দিয়ে দিই, দেখি কি আসে, ভেঙে গেছে। জি স্যার, তখন ওটা দিতেই হবে ওরকম। তার মানে আপনাকে এখানে আইডি দিতে হবে। ওকে, এবার আমাদের স্ট্যাটাস অনুযায়ী দুইটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল।
এরপরে অবশ্য টোটাল অর্ডারস, তাহলে টোটাল বের করতে হবে। জি ওকে, স্যার। এইখানে আপনি যে কোনো নামের এই ফিল দিতে পারবেন। এই যে এরপরে যেটা দিচ্ছি না, সেটা আপনি যে কোনো নামে দিতে পারবেন। তা আমরা আগে দিয়ে দিই, আগে এরর না খাই আমরা। তো ঠিক আছে, এবার টোটালের পর আপনাকে বের করতে হবে কি সাম। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি, এইখানে এসে আমরা বললাম ডলার তাই তো স্যার, সাম, আইডিটা ইনবিল্ট তাহলে। আইডি টেন বিল্ট। এবার দেখি টোটাল একটা, টোটাল তিনটা। এখানে যদি আমি টোটালের জায়গায় রেজাল্ট দিই, বুঝছে? এখানে আপনি যে কোনো দিতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে সামের জায়গায় যদি 2 দেই তাহলে কি হবে? স্যার এখন এটা 6, এরা এরা যাবে 6টা, আর এটা যাবে 2টা। এই জিনিসটা বুঝে নিই। কত করে যোগ করতে চান? কত করে যোগ করতে চান, এটা বুঝেছে। আপনি এইখানে আসার পর মনে করেন পেন্ডিং আছে, তারপরে কি আছে, শিফট আছে, তারপরে কি আছে, শিফট আছে, তারপর আছে শিফট আছে। ঠিক আছে, তাহলে পেন্ডিং এর সাথে আমি কত করে বাড়াবো, মানে টোটালটাকে আমি কত করে বাড়াবো। একটা করে ফিল যখন পাবো, আমি কি ওটাকে 2x করবো না 1x করবো? বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমি যদি এখানে 1 বলি, তাহলে ও যখন একটা পেন্ডিং ফিল পেয়েছে, তোর 1 × 1 1। হুম, আর যখন আপনি 2 করে দিচ্ছেন তখন কি হচ্ছিল? 2 × 2। দুই এক মিনিট। ঠিক আছে, মানে এটা 2x হবে না 1x হবে না 3x হবে। বুঝতে পারছেন? জি। ওইটাকে ডাবল করা। ঠিক আছে, তো আমি যদি এখানে 2x করে দিই তাহলে ডাবল হয়ে যাবে। এবং আমরা গ্রুপ করলাম কিসের উপরে বেস করে? স্ট্যাটাসের উপরে বেস করে। আমি যদি গ্রুপ করতে চাই ইউজারের উপরে বেস করে, সমস্যা তো নাই। পাইছি, ID 3-তে রেজাল্ট 1 2 1 পাওয়া গেছে। হুম। ওকে, এইবার আমি যদি এইটা চাই যে এইগুলাকে যে আমি গ্রুপ করলাম, ঠিক আছে, গ্রুপ করার পর কার কত অ্যামাউন্ট হয়েছে, এটা তো আমরা দেখতে যেতে পারি। টোটাল তো আমি পাইছি যে হ্যাঁ, টোটালে গ্রুপে মেম্বার আছে কয়টা, মানে টোটাল এটা কিন্তু গ্রুপে মেম্বার আছে কয়টা, সেরকম জিনিসকে মিন করতেছে, যে টোটাল কতজন আছে, এরকম একটা জিনিস মিন করতেছে। আচ্ছা, আমরা এটা যেহেতু একটু ফার্স্ট টাইমে একটু কনফিউজ কনফিউজ মনে হচ্ছে, আমরা আগে একটু করে নিই, তারপর আমরা করবো না। তাহলে এখানে আমরা কি করলাম, যে গ্রুপে মেম্বার আছে কয়টা, মানে এরকম কিছু একটা বের করা, মানে আমরা এখানে বের করলাম টোটাল অর্ডার বাই স্ট্যাটাস। ঠিক আছে, এইভাবে করে বের করা। এইবার এখানে দেখেন কি বলছে, অ্যাভারেজ প্রাইস পার ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ প্রাইস পার ক্যাটাগরি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে সে কি করব, প্রোডাক্ট, প্রোডাক্টকে নিয়ে আসলাম, প্রোডাক্ট। এবার আমাদেরকে অ্যাভারেজ প্রাইস পার ক্যাটাগরি আনতে হবে। তাহলে প্রথমে আমাদের গ্রুপ করতে হবে কিসের উপরে বেস করে? ক্যাটাগরির উপরে বেস করে। এইবার ক্যাটাগরির উপরে বেস করে আমাদেরকে কি, অ্যাভারেজ প্রাইস এটা কি, নাম। অ্যাভারেজ প্রাইসটা কি, নাম। এখানে আপনি যে নামে দিবেন সেটাই। আর এইখানে আসবে কি, অ্যাভারেজ। এবং এই অ্যাভারেজে বলতে হবে কি, কোন ফিল্ডের অ্যাভারেজ তুমি বের করবা। তা আমরা কোন ফিল্ডেরটা করতে চাই, প্রাইস। প্রাইস। যখন আপনি ডাটাবেজের ফিল্ডের কথা বলবেন তখন এখানে ডলার সাইন আসবে, এটা মাথায় রাখেন। প্রোডাক্ট ইজ নট ডিফাইন্ড। মানে আমি যদি এটাকে টেবিল ধরি তাহলে টেবিলের নামগুলারে দিতে হবে। হ্যাঁ, টেবিলের নামগুলোকে প্রোডাক্ট ডট এগ্রিগেট গ্রুপ বাই ক্যাটাগরি এভারেজ প্রাইস কি আসছে। আসে তো কথা, আমরা কি কোথাও ভুল করেছি? আহ, 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 আহ। ভুল তো করার কথা না। আসছে। জি স্যার। ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে এভারেজ প্রাইস কত, 475। প্ল্যান্টে কত, 100। হোমে কত, এত। এডুকেশনে কত, এত। এবার আপনি যদি এরকম চান যে ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ করবার পর
প্রাইজের একটা শর্টিং চাইতে পারি না আমি? হ্যাঁ যেমন আমি যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ গ্রুপিং করি, ঠিক আছে, আমাদের এখানে আমি একটা মানে বেশি কমা কেটে ফেলছি। এখানে আমি প্রোডাক্টের উপরে কি করলাম, বের করলাম, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ বের করলাম। এবার আমি চাচ্ছি যে ইলেকট্রনিক ক্যাটাগরিতে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, আচ্ছা, তাহলে আমরা মনে করেন চাই যে উম, আহ, আচ্ছা আমরা শর্টিং করতে চাই, প্রাইজের একটা শর্ট করতে চাই যে সবচেয়ে বেশি হিসাবে এরকম। তাহলে আমরা যদি এখানে বলি গ্রুপ করার পর আমি বললাম কি করবা, শর্ট করবা, এবং শর্ট করবা কিসের উপরে বেস করে, প্রাইজের উপরে বেস করে। তাহলে আমি এখানে বললাম প্রাইস, এবং প্রাইস আমি বললাম কি 1। একটা মিনিট স্যাররা, একটা কল আসছে। দেখেন শর্টিং হয়েছে, শর্টিং হয়ে গেছে। কিন্তু আমরা যদি সবচেয়ে কম দামি জিনিস আছে কিন্তু আমাদের কিসে, এডুকেশন, এবং আমরা যদি চেক করি সবচেয়ে কম দামি কি, 20 টাকা। বুঝতে পারছেন? আপনার চাইলে এইভাবেও শর্টিং করতে পারেন, মানে আমি জাস্ট ফিল্ডটাকে নিয়ে আসার জন্য দেখাইছি আর কি। এভারেজ তো আমরা দেখলাম। এরপরে কি আসছে, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আমাকে নিয়ে আসতে বলতেছে, যে টোটাল রেভিনিউ, তাহলে কোথা থেকে নিয়ে আসতে বলতেছে, অর্ডার থেকে। তাহলে আমরা যদি অর্ডারে যাই, টোটাল রেভিনিউতে কি স্যার কোনো গ্রুপ হইতে পারবে? না বলেন স্যার, তো। তো কথা না। কোনো গ্রুপ হইতে পারবে না। তাহলে আমি এখানে বলবো কি জানেন, নাল, ফাঁকা, সবাই, ঠিক আছে, সবাইকে নিয়ে আসো। এবার বলছে কি, এরপর আমার কি লাগবে, টোটাল দরকার। তাহলে আমি এবার এখানে আসবো, টোটাল, টোটাল। এরপর আমি এখানে বলবো কি, কি আসবে এখানে, অবজেক্ট, সাম, তারপর কত, 1। আই থিঙ্ক ঠিকঠাক করছি। সাম, ও সামে আমরা একটা করে বানাবো না, সামে আমরা বানাবো তো অ্যামাউন্টে, সরি, ডলার অ্যামাউন্ট। যদি আমি সাম একটা একটা করে করি তাহলে দেখেন কি আসে। টোটাল আসছে কত, 4, 4টা, কারণ ডেটা আছে কয়টা, 4টা। 4টা। কিন্তু আমি তো টোটাল চাচ্ছি কিসের, ফিল্ডের, নাকি আমরা চাচ্ছি অ্যামাউন্টের, অ্যামাউন্টের। অ্যামাউন্টের। তাহলে আমরা এখানে বলবো ডলার অ্যামাউন্ট, সরি অ্যামাউন্ট, বানান নিয়ে আসি, একটা এম বেশি দিয়ে দিচ্ছি। উম, এবার অ্যামাউন্ট গুলাকে কি করবে, একটা একটা করে যোগ করবে, এবং আমাদের টোটাল রেভিনিউ আসছে কত।
যদি আপনি গ্রুপ ভাগ না করতে চান, সবাইকে একটা গ্রুপে রাখতে চান, তাহলে আইডি কি করে দিবেন? নাল নাল করে করে দিবেন। দেবো। ঠিক আছে, নাল করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আছে কাউন্ট ইউজার পার কান্ট্রি। কাউন্ট ইউজার্স পার কান্ট্রি। কান্ট্রি। তাহলে এবার এটা কিভাবে করতে পারি? প্রথমে এখানে ইউজার আসবে, একটু তো শিওর আমরা। জি স্যার। ইউজার আসবে, তাহলে গ্রুপ কিসের উপরে বেস করে করব? কান্ট্রির উপরে বেস করে করব। জি স্যার। স্যার কারণ প্রথমে যেটা করলেন নাল হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, সেটা একটা এরর এখানে আছে। তো গ্রুপিং গ্রুপিং করা হচ্ছে, এই জন্যই তো মানে আইডিটা ইউজ করা হয়েছে। যদি আইডিটা নালেই থাকে তাহলে গ্রুপ ইউজ না করে না, করা যায় না স্যার? না, গ্রুপ ইউজ করে যদি না করেন, ঠিক আছে, তাহলে আপনি জি। এই ফিল্ডটাকে অ্যাড করবেন কিভাবে? ঠিক আছে, এই ফিল্ডটাকে অ্যাড করার জন্য আমরা নিয়ে আসছি। হ্যাঁ, আমরা এটাকে করতে পারবো। সেটা হলো এই যে অ্যাড ফিল্ডস এর মাধ্যমে কোনো ফিল্ড ক্রিয়েট করে, তখন তখন আপনি এটা করতে পারবেন, মানে আচ্ছা, আরেকটা অপারেটরে যেতে হবে। বুঝতে পারছি। বাট আমরা এখন রিড করতেছি তো গ্রুপ, বুঝতে পারছেন? ওকে, জি, জি। তাহলে আমরা কান্ট্রির উপরে বেস করে নিয়ে আসলাম। এবার আমাদের টোটাল দরকার কিসের উপরে? টোটাল দরকার আমাদের, টোটাল দরকার হইছে কয়জন ইউজার আছে। তাহলে একটা করে ইউজার পাইলে তুমি কত করে বাড়াবা? এক করে বাড়াবা। তাহলে দেখেন তো কত আসে। ইউএসএ, ইউকে, বাংলাদেশ। ইউকে তে আছে একজন, ইউএসএ তে আছে একজন, বাংলাদেশে আছে কয়জন? দুইজন। আর টোটালটা স্যার এক্সট্রা ফিল্ড হিসাবে হ্যাঁ, অ্যাড হবে না? টোটাল এক্সট্রা ফিল্ড হিসেবে আসতেছে। এবার আমরা এখানে চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা বলি ডলার শর্ট করো। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি শর্ট করবা, তাহলে আমরা যদি শর্ট ওয়ান বলি, তাহলে মনে হয় এরর দিবে আমার একটা, তাহলে আমি ফিল্ড বলি নাই, ইয়েস। তাহলে আমাকে বলতে হবে কি ডলার ফিল্ড, কিসের উপরে ফিল্ডটা? এখন আমাকে আমাকে দেখে একটা ফিল্ড দিতে হবে না, যে কোন ফিল্ডের উপরে তুমি ই করবা। শর্টিং এর ক্ষেত্রে আমরা কি করতেছিলাম দেখেন, ফিল্ড এই দিচ্ছিলাম না? জি তাহলে আমাকে তো এদিকে একটা ফিল্ড দিতে হবে, তাহলে কোন ফিল্ড? কান্ট্রি তো হবে না। টোটালের উপরে না? ও জি স্যার, টোটালের উপরে তো হবে। নিশ্চয়। হুম হুম। এবং মাইনাস ওয়ান করলে তাহলে দুই উপরে চলে যাবে। এরর দিছে নাকি? না স্যার, এখানে তো দুই উপরে যাওয়ার কথা না। আহ, ওই যে গেছে তো, ওই যে আসছে। আর যাবে না কেন? দুই উপরে যাবে না, মাইনাস ওয়ান করছি না, অ্যাসেন্ডিং ও, ডিসেন্ডিং অর্ডার। দুই আগে যাবে না, তারপরে সামনে আসবে, তারপরেও আসবে। হঠাৎ এরর আসলো। হটটা তো ওই নেটের জন্য অনেক সময় এরর আসে, মানে ফিল্টারিং করে না। জি স্যার। ফাইন্ড মিন অ্যান্ড ম্যাক্স প্রোডাক্ট প্রাইস। মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস। এবার কিভাবে করতে পারি? ফাইন্ড মিন অ্যান্ড ম্যাক্স। আচ্ছা, হ্যাঁ, তাহলে আগে, হ্যাঁ এটা বলেন প্রাইস স্যার। দিয়ে করা যাবে না স্যার? আগের প্রজেক্টে আমার একটা এরর ছিল, আমার আইসি কি সময় হবে না বলে। আজকে আর হবে না, আজকে আমি এটা শেষ করতে করতে তো টাইম শেষ। ফাইন্ড মিনিমাম অ্যান্ড ম্যাক্স প্রোডাক্ট প্রাইস। তাহলে আমরা আম, একটা গ্রুপ করতে পারি। Find count how many reviews this product has. রিভিউস করতে পারছি, প্রোডাক্টসে তো রিভিউস নাই। প্রোডাক্টসে আছি না আমি? হ্যাঁ, প্রোডাক্টসে কি ইউজার কি কোনো রিভিউ দিচ্ছে না? তাহলে এইটা তো এটার সাথে যাচ্ছে না। ফাইন্ড এভারেজ এজ অফ অল ইউজার্স, আচ্ছা কিন্তু কাউন্ট হাউ মেনি রিভিউজ, আচ্ছা, ফাইন্ড মিনিমাম অ্যান্ড ম্যাক্স প্রোডাক্ট প্রাইস। মিনিমাম অ্যান্ড ম্যাক্স যদি আমরা করতে চাই প্রাইজের উপরে বেস করে, তাহলে আমরা যদি একটা গ্রুপ করি, প্রোডাক্ট সবগুলাকে যদি নেই আমরা, এবং মিনিমাম অ্যান্ড ম্যাক্স যদি দেই,
মিন মিন আর এইখানে যদি আমরা বলি ডলার প্রাইস প্রোডাক্ট ইজ নট ফাউন্ড, দেখি তো কি আসে। মিনিমাম প্রাইস এইটা, আর আরো একটা গ্রুপ করব, সেখানে আমরা বলবো ম্যাক্স। আচ্ছা, ওইটার উপরে বেস করে হচ্ছে তো, তাহলে আমাদের এইখানে এসে আমরা যেটা করতে পারি, কমা দিয়ে বললাম ম্যাক্স, আর এইখানে আমরা যদি বলি ডলার ম্যাক্স, আর এইখানে যদি বলি ডলার প্রাইস। মিনিমাম ম্যাক্স হইছে এত, আর মিনিমাম হচ্ছে 20, আর আইডি আমরা বলছি নাল, এবং এইটার উপরে ওকে আর কিছু করতে বলছে, ফাইন্ড মিন এন্ড ম্যাক্স প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, ফাইন্ড করে তো বের করে ফেলছে, তা তো হয়ে গেল। মিন হয়েছে 20, ম্যাক্স হয়েছে 800। ঠিক আছে, ক্লিয়ার স্যাররা? জি স্যার। জি স্যার। ওকে, কাউন্ট হাউ মেনি রিভিউজ ইচ প্রোডাক্ট হ্যাজ। তাহলে রিভিউজ যদি বের করতে চাই, রিভিউজ তো নাই আমাদের, রিভিউজ বের কম করতে, রিভিউজ আমাদের কোনো ফিল্ডই নেই। রিভিউজ থাকলে বের করতে পারতাম, বাট রিভিউজ তো দেখছি না। তাহলে এটা হবে না। ফাইন্ড অ্যাভারেজ এজ অফ অল ইউজার্স, এটা বের করি আমরা, চলেন। তা আমরা বললাম ইউজার্স, ফাইন্ড করতে হবে কিসের উপরে, গ্রুপ করব কি সবাই, নাল আর অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ করলে কি করবো বললাম তো স্যাররা, এভিজি, আর এখানে বলবো কি ডলার এভিজি, এবং এখানে আমরা ফিল্ড দেবো কোনটা, ডলার এইচ। ঠিকঠাকই দিছি। এরর যেটা আসতেছে সেটা তো অন্য হিসাবে মনে আসতেছে। আসছে অ্যাভারেজ কত, 20। 4। ওকে, এরপরে শেষ। এইগুলা প্র্যাকটিস করেন স্যাররা, তাহলে আরো আইডিয়া হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে এদিকে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি আপনাদের টেক অ্যাটেন্ডেন্স, এখানে আমরা যাব হলো যে নোট, মানে এটা আমি রিভিউ ক্লাস দিলাম, এটা আমরা প্রজেক্ট রিভিউ করছি, বাট এটার মধ্যে অ্যাগ্রিগেশন পাইপলাইনটা আছে, এটা মাথায় রেখেন। শিকুর, আরিফ তো পাই নাই, মহিবুল্লাহ পাইছি, মোল্লা সাদেক দেখি নাই, সাকিব আলী, সুরুজ্জামান, মুস্তাকিম, এনামুল, রিয়াজুল, আশিক রেজা। ঠিক আছে স্যাররা, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।